ওকে, হ্যালো বন্ধুরা, আমরা আবার একটা এপিসোড নিয়ে আসার চেষ্টা করেছি এবং আমরা সবাই লাইভে আসতে পেরেছি আমাদের বিজি শিডিউলের মধ্যে। আম, সৌম্যকে অনেক ধন্যবাদ, ও অফিসের মধ্যে এবং অফিস টাইমের মধ্যেও এটা জয়েন করতে পেরেছে, এবং অবশ্যই বাকি সবাইকেও ধন্যবাদ। সবাই মিলে আমরা আম, আজকে এই লাইভটা করতে পারছি। অফকোর্স গেম উইকের মাঝখানেও প্রচন্ড বিজি শিডিউল চলছে, ইপিএলও বিজি শিডিউল চলছে, আমাদেরও বিজি শিডিউল চলছে, বাট তার মধ্যে আম, এটা এই এই লাইভটায় আসা গেছে, সেই জন্য সবাইকে আরেকবার থ্যাংক ইউ। তো হুম। আজকে আমরা মেনলি আমি যে একটা জিনিস অ্যাড করতে চাই, আমরা সৌম্য কোথায় কাজ করে সেটা বলতে পারবো না, কারণ ডিউ টু কনফিডেন্সিয়ালিটি রিজনস, কারণ অফিসের মাঝখানেও এসব করছে এখন আমাদের সাথে। হ্যাঁ, সুতরাং ঠিক আছে, তো এই জন্য ইগনোর আমরা ইগনোর চুপ এটা থাকবো এটা সৌম্য। এটা ইগনোর ইগনোর। ওকে, তো আমাদের সাথে নীল আছে, জ্যোতি আছে এবং সৌম্য। অফকোর্স সৌম্যর নাম আমরা আগেই করেছি। তো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো, প্রথমে কিছুক্ষণ আমরা লাস্ট গেম উইক, মানে গেম উইক গেম উইক 14 কার কি রকম গেল, কে কোথায় লস করলো, কে কোথায় গেইন করলো, সেই জিনিসগুলো নিয়ে স্লাইটলি আমরা কভার করার চেষ্টা করব। তারপরে আমরা অফকোর্স আপকামিং গেম উইক যেটা কাল থেকে শুরু হচ্ছে, সেই ব্যাপারে প্রত্যেকটা ম্যাচ নিয়ে কিছু কিছু কভার করার চেষ্টা করব, এবং শেষের দিকে অফকোর্স ট্রান্সফার প্ল্যানস বা কার কি আপকামিং প্ল্যান আছে, লং টার্ম কার কি প্ল্যান আছে, এবং কিছু বার্নিং টপিকস যেগুলো মেবি কিছু ইনজুরি বা কোনো সাসপেনশন, সেই সব নিয়ে আমরা কিছুটা কভার করার চেষ্টা করব। ওকে, তো আমরা যদি লাস্ট গেম উইক নিয়ে শুরু করি, নীল, তুই বল লাস্ট গেম উইক কেমন গেল, কি রকম কি পয়েন্ট হলো। হুম। লাস্ট গেম উইক তো একটু যদি দেবপ্রিয় আমার টিমটা যেতে পারে, খুবই নিশ্চয়ই ডিসঅ্যাপয়েন্টিং নিশ্চয়ই ছিল আমার জন্য। নিশ্চয়ই, গেম উইক আমার ফ্রম হেল আমি অ্যাজ পিপল আর কলিং ইট। হুম, মানে খুবই বাজে গেম উইক আমার জন্য, এন্ড আমার কোনো প্লেয়ারই পয়েন্ট দেয়নি। আমার খালি ক্যাপ্টেন সিলেকশনটা একটু ভালো হয়েছে, সালা আমাকে পয়েন্ট দিয়েছে, তাছাড়া কোনো পয়েন্ট নেই। হিমেনেস থেকে শুরু করে হ্যারি কেন আমার কেউ কোনো পয়েন্ট দেয়নি। অ্যান্ড ইনফ্যাক্ট আমি গ্যালাগারকে ট্রান্সফার করে ঢুকিয়েছিলাম এই এক্সপেকটেশনে দ্যাট ওর আপকামিং ফিক্সার্স গুলো ভালো আছে, বাট ইট ওয়াজ আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট अगेन। আমার একটা ডিফারেন্সিয়াল সাকা খালি 20 মিনিটই খেলতে পেরেছে, সো দ্যাট ওয়াজ अगेन আ ব্যাড ডিসিশন। অ্যান্ড হ্যারি কেন দ্য মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং ট্রান্সফার এই সিজন এখন পর্যন্ত। এখনো খেলেনি উইথ হোপ, অ্যান্ড আই এম স্টিল কিপিং আ হোপ দ্যাট নরউইচের সাথে যেন ও কিছু করতে পারে। দ্যাটস অল ফ্রম মাই সাইড। ওকে, জ্যোতি, তোর কিছু ডিফারেন্সিয়াল আছে মনে হয় না, মাউন্ট এটসেট্রা। মাউন্ট ওই ম্যাচটা খেলতো, সো কারণ আমার আর বুঝতে পারছিলাম না কাকে ঢোকাবো। স্পার্সের প্লেয়ার ঢোকানোর ইচ্ছে ছিল, বাট স্পার্স অতটা বেশি ইমপ্রেসিভ ফর্মে নেই, তো ওয়েট করছিলাম যে কাকে ঢোকাবো, সন না কেন। তো তার জন্য কোনো ট্রান্সফার করিনি, সো উইদাউট ট্রান্সফার যা স্কোর তাতে অবশ্যই খুশি। যথেষ্টই ভালো বাট স্কোর হয়েছে। স্ট্রাইকিং ফোর্স একজনও ভালো খেলতে পারছে না, অ্যান্টোনিও ভালো খেলতে পারছে না। হিমেনেস তো এত বাজে একটা মিস করলো, ভার্ডি 1:1 মিস করেছে। সো ওখানে একটু কিছু পয়েন্টস পেলে ভালো হতো, বাট ঠিক আছে, ওভারঅল আই এম হ্যাপি। ওকে, সৌম। আমার টিমেরও ঠিকই ছিল পারফরমেন্স, আমিও কোনো ট্রান্সফার করিনি। সন থেকে পয়েন্ট এক্সপেক্ট করছিলাম, সন এট লাস্ট পয়েন্ট দিয়েছে। স্ট্রাইক লাইন তো কোথাওই কোনো কাজ করছে না। আর একটা আনএক্সপেক্টেড, মানে আনএক্সপেক্টেড না, আমি আশা করছিলাম ক্লিন শিটটা পেয়ে যাবো ইয়ের স্পার্সের, সেটা পেয়ে গেছি। বাকি তো ক্যাপ্টেন সিলেকশনই ভালো ছিল, জোটা রাফিনা নর্মাল এক্সপেক্ট করেছিলাম, দিয়ে দিয়েছে point। আর ক্যাপ্টেন স্ট্রাইক সিলেকশন লাইন তো তো এখন পুরো ঠিক মোটামুটি আছে। দুনিয়ার সবারই ক্যাপ্টেন সালা মনে হচ্ছে। হ্যাঁ, ক্যাপ্টেন সিলেকশন একদম। তো সেকেন্ড চয়েস করে কোনো লাভই নেই, যখন হুম এভরি ম্যাচ +2 গোল দিচ্ছে লিভারপুল, আর সেখানে ম্যাক্সিমাম গোলই ওর, তো হুম সেটা নিয়ে তো ভেবে লাভই নেই। হুম হুম। এখন পর্যন্ত যা টিম দেখলাম, সৌম্য আর জ্যোতির একটা ডিফারেন্সিয়াল, সৌম্য ডিফারেন্সিয়াল সন আর জ্যোতির ডিফারেন্সিয়াল মাউন্ট খুব ভালো কাজে লেগে গেছে। হুম আর আমাদের ডিফারেন্সিয়াল কেন যে কিছুই করেনি।
আমি আর কিছু বলছি না এই ব্যাপারে। হুম। আচ্ছা দেবপ্রিয়, ওভার টু ইউ। তুইও ডিসকাস করে মানে না আমার লেটস সি ইওর টিম। হ্যাঁ মানে আমার টিমও সেরকম কিছু এক্সপেক্টেড করতে পারেনি। অনেকগুলো বেঞ্চ থেকে উঠেছে এবং আমি বেসিক্যালি আগের উইকে -4 হিট নিয়ে দুটো ট্রান্সফার করেছিলাম। ফোডেন খুবই একটা আনসার্টেন কন্ডিশনে ছিল এবং মানে আমার একেবারেই ইচ্ছা ছিল না ফোডেনকে আউট করার, কিন্তু দামও কম ছিল এবং মানে মোটামুটি শিওর ছিল যে নেক্সট একটা কি দুটো ম্যাচ খেলবে না, তাই জন্য আমাকে ফোডেনকে ট্রান্সফার আউট করতে হয়েছিল। এবং আমি ডাফিকেও ট্রান্সফার আউট করেছিলাম কারণ আমি চাইছিলাম অলনসোকে নিয়ে আসার জন্য। আম, এটাও মানে আমি অনেকটা না চাইতেই করেছি এবং কেননা মানে আমি মোটামুটি শিওর অলনসো থাকা অবস্থায় মানে চেলসি আগে যতটা ক্লিন শিট রাখছিল ততখানি ক্লিন শিট চেলসি রাখতে পারবে না বলে আমার মনে হচ্ছে উইথ অলনসো প্লেইং অ্যাট দ্য লেফট ব্যাক। এবং তাছাড়াও চেলসির অনেকগুলো ডিফেন্সিভ প্রবলেম এই মুহূর্তে ধরা পড়েছে, যেগুলো মানে ঠিক আছে আমরা পরে ডিসকাস করছি। তো যাই হোক মানে দুটো মানে বলা যায় অনিচ্ছাকৃত মুভ মানে না করব করব করেও লাস্ট মোমেন্টে করেছি। ইভেনচুয়ালি মানে অ্যাজ এক্সপেক্টেড কোনোই লাভ হয়নি, কারণ আমি এর জায়গায় ফোডেনের জায়গায় গুন্ডোগানকে এনেছিলাম আর ডাফির জায়গায় অলনসোকে এনেছিলাম। ফোডেনের জায়গায় আমি বার্নার্ডো সিলভাকে আনতে চেয়েছিলাম, কিন্তু মানে আমি যখন ট্রান্সফার করলাম ঠিক তার মানে সেই সকালবেলাতেই বার্নার্ডো সিলভার দাম 0.1 বেড়ে গেছে বলে আমি বার্নার্ডো সিলভাকে ঢোকাতে পারিনি। সেটা ঢোকালে মানে খেলাটা অন্যরকম হতো, মানে ও গোলও করেছে এটসেট্রা এটসেট্রা, বাট গুন্ডোগান তো খেললোই না আর অলনসো 1 পয়েন্ট দিল ইয়েলো কার্ড ফার্ড দেখে। তো খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং ট্রান্সফার, দুখানা -4 হিট, মানে জঘন্য থেকে জঘন্যতম। প্লাস মানে আরেকজনকে নিয়ে আমি মানে দুটো প্লেয়ারকে নিয়ে আমি রীতিমতো ফ্রাস্ট্রেটেড, একটা হচ্ছে বুমো আর একটা হচ্ছে এই হোয়াং। এদেরকে আমি কি করে বের করব, কোথা থেকে বের করবো আমি কিছুতেই আমার মাথায় ঢুকছে না। মানে বুমো হচ্ছে এমন একটা প্লেয়ার যে মানে তোরা দেখেছিস কিনা আমি জানি না, এই সিজনে টোটাল 6 বার ও বার পোস্টে বা গোল পোস্টে হিট করেছে, টোটাল 6 বার। তো মানে সেটা মানে সত্যি ব্যাড লাক নাকি পুয়ার ফিনিশিং মানে জানি না, গড নোস। যাই হোক। ওকে, বুমোর ব্যাপারে আমরা আর আরো ওয়াং ডিসকাস করতে পারি ব্রেন্টফোর্ডের ম্যাচটা যখন ডিসকাস করব। হুম। আর বুমোর ওয়াং ব্যাপারে হিচান অনেক কমেন্টস আছে, কে? বাট সৌম্য কি বলছিস? ওয়াং হিচান নিয়ে ওয়াং চ্যাং তো মানে অদ্ভুত, মানে যখন আমার হিমিনেস ছিল টিমে তখন হোয়াং কতগুলো গোল ফোল দিত, এখন তো মানে কিরকম একটা একটা নিচ থেকে খেলে, একটা অদ্ভুত পজিশন থেকে খেলে। এখন আমি হোয়াংকে বার করে যে পুকিকে নেব, সে পুকিও 1.1 দাম বেড়ে গেল আর আমার ব্যাংকে এখন 0.00। সো মানে আই 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 হ্যাভ নো ওয়ে আউট অফ দিস হোয়াং এন্ড মানে এই অলনসোকে ঢোকাতে গিয়ে আমার সব মানে শেষ হয়ে গেছে। না, বাট স্টিল আগের গেম উইক গুলো তো ভালো পয়েন্টস তুই তুলেছিস, তো ওই জন্য আমি লাস্ট দুটো গেম উইক স্টিল হ্যাভ ধরে দ্যাট। মানে রেড অ্যারো খাচ্ছি, আর মানে বেশ বড় বড় রেড অ্যারো। মানে আমি 2 উইক আগেও অলমোস্ট 10K এর কাছাকাছি ছিলাম ওভারঅল, এখন সেটা অলমোস্ট 20K এর কাছাকাছি হয়ে গেছে। তো পরপর দুটো বড় রেড অ্যারো হয়েছে। যাই হোক, আমরা এবার ওকে, যদি ম্যাচগুলো নিয়ে একটু বলি পরপর, মানে মেবি আমরা এক একজন এক একটা ম্যাচ নিয়ে বলতে পারি এবং আরো যদি কিছু অ্যাডিশনাল পয়েন্ট থাকে সেগুলো বলতে পারি। তো নীল স্টার্ট কর, নিউক্যাসল নরউইচ। নিউক্যাসল নরউইচ। আমার মনে আছে আমরা আগের উইকে যখন ডিসকাস করছিলাম তখন জ্যোতি বলেছিল যে খুবই বোরিং গেম হবে, অ্যান্ড ওটাই হতে চলেছিল। আমি খেলাটা দেখতে দেখতে জ্যোতির কমেন্টটাই মনে করছিলাম, বাট তারপরে লাইক again like it was a very boring match and কি বলবো, আই থিঙ্ক একবার জাস্ট দেবপ্র যদি ওখানে জাস্ট একবার ক্লিক করিস, ইয়েস ইয়েস একবার নিচে যা। তো এখানে আমরা মানে মানে আমি পুকিকে ঢোকানোর আমার ইচ্ছা ছিল এখানে, বাট অ্যাজ দেবপ্রিয় বললো যে দাম বেড়ে যাওয়াতে পুকিকে ঢোকানো গেল না। পুকি কিছু ম্যাচ ধরে গোল তোরও কি করছে মানে কয়েকটা। একদম জিরো ব্যাংকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার আচ্ছা। কেনকে ঢোকাতে গিয়ে এটা হয়েছে। আর নিউক্যাসলের তো কিছু বলারই নেই। নিউক্যাসল এখন মানে আই থিঙ্ক মানে রেলিগেশনের দিকেই যাচ্ছে নিউক্যাসল। সো আমি জানি না কি হবে নিউক্যাসলের, বিকজ নিউক্যাসল তো খুবই বাজে পারফরমেন্স দিচ্ছে। উইলসনকে কি ঢোকানো যায়? না না, একদমই নয়, বিকজ আমার মনে হয় নিউক্যাসলের টিমটা এখন খুবই খারাপ কন্ডিশনে আছে। উইলসন আজকে গোল করবে, কালকে হয়তো সেন্ট ম্যাক্সিম গোল করতে পারে, আর তারপরে আবার
কোনো একটা অন্য প্লেয়ারও গোল করতে পারে, সো আই ফিল দ্যাট এখন নিউক্যাসলের অ্যাসেট নেওয়া খুবই লস। ওকে, নরউইচের মধ্যে যদি কোনো অ্যাসেট নেওয়া যেতে পারে সেটা হচ্ছে পুকি, দ্যাটস ইট। ওভারঅল ইট ওয়াজ এ ভেরি বোরিং গেম, হুম, সো আই ওয়ন্ট সাজেস্ট এনিবডি টু লাইক হ্যাভ এনি অ্যাসেটস ফ্রম either টিমস। আচ্ছা। জাস্ট একটা পয়েন্ট, নরউইচে একটা মানে অফকোর্স কোনো প্লেইং প্লেয়ারদের মধ্যে পুকি ছাড়া আই গেস আর কাউকে সাজেস্ট করা ঠিক হবে না, বাট ফিলার আমি হিসেবে আই আমি থিঙ্ক, একজনকে suggest করতে- ফিলার হিসেবে আই বল থিঙ্ক বল। গিলমোর। হ্যাঁ, হ্যাঁ জ্যোতি বল বল, বল। জ্যোতি গিলমোর, বল 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 বল। বল। হ্যাঁ আমি বলছিলাম হচ্ছে কি একটা প্লেয়ার আছে মানে নরউইচ স্পেশালি এই ম্যানেজার চেঞ্জ হওয়ার পর থেকে দারুণ ভাবে ইমপ্রুভ করেছে। মানে ওদের আগের মতন ওই যে সেই নরউইচ হলেই যে হেরে যাবে বা গোল খাবে সেরকম ব্যাপারটা নেই। এন্ড ওদের একটা প্লেয়ার আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে কি মানে ম্যাক্স অ্যারনস। তো ম্যাক্স অ্যারনস। সেই প্লেয়ারটার দাম হচ্ছে 4.3। তো হুম, কারোর যদি মানে এরকম মানে কম দামে কোনো যদি ডিফেন্ডার মানে কাট প্রাইস কোনো অপশন থাকে, তো কারণ ডাফিও এখন খেলতে পারছে না, লিভারামেন্টো খুবই বাজে ফর্মে যাচ্ছে, তো হুম, একটা অল্টারনেটিভ অপশন হতে পারে। হুম, একদম মানে কারণ লিভারমেন্টোর কারণ ফিক্সচারও দারুণ খুব খারাপ। অ্যাটাকিং খেলছে। হুম, এন্ড হুম, ম্যাক্স অ্যারনস দারুণ অ্যাটাকিং খেলছে, খুব ভালো। হুম। না, ওকে ভালো বল। পয়েন্ট। মানে ম্যাক্স অ্যারনস যখন নরউইচ 2 বছর আগে এসছিল প্রিমিয়ার লিগে, তার আগের সিজনে চ্যাম্পিয়নশিপে ম্যাক্স অ্যারনস কিন্তু ওয়ান অফ দি বেস্ট উইঙ্গার এবং মানে বেস্ট অ্যাটাকিং লেফট ব্যাক মানে ছিল। তো যথেষ্টই ভালো করছে ডিন স্মিথের আন্ডারও। আমি আরেকজনের কথা বলতে চাইছিলাম, গিলমোর আই থিঙ্ক এখন নরউইচে মোটামুটি শিওর স্টার্টার। 4.4 কি 4.5 দাম, এবং রেগুলার খেলছে, অলমোস্ট প্রতিটা সেট পিস নিচ্ছে, নাম্বার 8 পজিশনে খেলছে। তো কুড বি আ গুড শাউট যদি কেউ ফিলার পজিশনের জন্য দেখে থাকে। মানে ব্রাউন হিলের থেকে তো বেটার হবে ডেফিনেটলি, কেননা ব্রাউন হিলের থেকে 2 পয়েন্টের বেশি এক্সপেক্ট করা যায় না, বাট মানে গিলমোর কখনো কখনো যেহেতু অনেকগুলো সেট পিসে ইনভলভমেন্ট আছে, তো বেটার দিতে পারে। তো যাই হোক, সেটা একটা হুম। জিনিস। আহ, আমরা যদি নেক্সট টাইম মুভ করি, সৌম্য, লিডস ক্রিস্টাল প্যালেস। লিডস এর এখন অ্যাকচুয়ালি অ্যাসেট একজনই ভালো, এবং তাকে মেন টিমে রাখাই যায়, সেটা হচ্ছে রাফিনা। রাফিনা মোটামুটি রেগুলার স্কোরার। বাকি তো লিডস তো বোরিং গেম খেলে, বিশাল যে আগে 4-5 গোল হতো সেগুলো তার এক্সপেক্টই করা যায় না। আর গেমটাও মানে বিশাল সেরকম এক্সাইটিং হয়নি। তবে ক্রিস্টাল প্যালেস বেটার খেলছে। ক্রিস্টাল প্যালেসের ডিফেন্সে মার্ক হিউই আগে দুটো ম্যাচে স্কোরও করেছে। কেউ যদি চায় কম দামে ভালো ডিফেন্ডার, একটু স্কোরিং, একটু ইয়ে টাইপের, তো মার্ক হিউই ভালো অপশন। আর লিডসের তো রাফিনা ছাড়া কোনো অপশনই নেই। ব্যামফোর্ড ওদের এখনো ফিট হয়নি। বাকি জেমস খেলে ফ্রন্টে, বাট কোনো সেরকম ইম্প্যাক্ট নেই। তো এটাতে তো মানে ওই একটাই অপশন আছে রাফিনান, তাকে ডেফিনেটলি টিমে রাখাই উচিত। ওই দামে ও যা স্কোর করে খুবই ইম্প্যাক্টফুল। মানে লাস্ট ম্যাচে আচ্ছা লিডসের আরেকটা পেনাল্টিতে। আপডেট, হ্যাঁ, বল জ্যোতি। লিডসের আরেকটা আপডেট হচ্ছে কি ব্যামফোর্ড ফাইনালি ব্যাক হয়তো ব্যাক রিটার্ন হয়ে করবে। গেছে। হুম। তো মোটামুটি আমি ড্রাফটে 7-8 গেম ধরে কোনো অনেক বাট আমি অপশন ছিল, অনেকবার বলছি টোনি বা না, কি বলে আমাদের ডেনিসকে টিমে ঢোকানোর, পর স্টিল আমি ভাবলাম না, ব্যামফোর্ড আমার না ফার্স্ট না, পিক ডেফিনেটলি ছিল। ডেফিনেটলি ডেফিনেটলি। তো লেটস সি কি হয়। লিডস কে নিয়ে আমি একটা জিনিস জাস্ট বলতে চাই, লিডস এর এখন ফিক্সার্স কিন্তু এই নেক্সট গেম উইকের পর থেকে খুব খারাপ। Yeah. সো লিডস এর অ্যাসেট নেওয়ার আগে, মানে রাফিনা যদি টিমে থাকে ঠিক আছে, হুম, তাছাড়া অ্যাডিশনাল অ্যাসেটস নেওয়া উইল বি আ বিট রিস্কি, বিকজ Yes. চেলসি, সিটি, আর্সেনাল, লিভারপুল খুবই টাফ। নেক্সট গেম উইকস, সো ইটস লাইক ভেরি তবে But ডিফিকাল্ট। তবে আরেকটা জিনিস হ্যাঁ বল। তবে ব্যামফোর্ড নিয়ে যেটা আপডেট হচ্ছে, বিএলসা প্রেসে যেটা বলেছে যে হি ইজ রেডি, এবং মানে তার ক্রাক্সটা হচ্ছে এটা যে মানে ফিজিক্যালি এবং ফিজিক্যাল কন্ডিশনে হি ইজ রেডি, বাট প্রিমিয়ার লিগে যে কোনো প্লেয়ার শুধুমাত্র ফিজিক্যালি ফিট হলে যে সে ডিরেক্ট টিমে চলে আসবে সেটা নয়, ইট টেক্স টাইম টু গেট অ্যাডজাস্টেড। তো প্রবাবলি বেঞ্চ অপশন হতে পারে কালকের জন্য লিডসের ক্ষেত্রে, এবং হয়তো বেঞ্চ থেকে স্টার্ট পেতে পারে, বাট এখনো মানে 100% স্টার্ট করবে এবং ফুল ম্যাচ খেলবে এটা এখনই বলা যাচ্ছে না। এটাই ব্যামফোর্ডের আপডেট। একটা জিনিস আছে, ব্যামফোর্ড যে স্টার্টও করে, স্টিল রাফিনার সবচেয়ে বেশি ইম্প্যাক্ট থাকে। কেন? হাইলি রাফিনাই পেনাল্টিজে থাকবে এখন।
আর ব্যামফোর্ড হচ্ছে নাম্বার 9 গোলের কাছে থাকে, ঠিক আছে, কিন্তু ব্যামফোর্ড গোল করলেও আমরা দেখেছি অ্যাসিস্ট গুলো রাফিনারই থাকে। তো হুম, মানে মোস্ট পাওয়ারফুল মোস্ট ইম্প্যাক্টফুল পয়েন্ট দেওয়ার সবচেয়ে বেশি প্রবাবিলিটি কিন্তু রাফিনাই ওদের ছিল। একদম ব্যামফোর্ড একদম 8 একদম। মিলিয়নের একটা হুম, প্লেয়ার, সেটাকে নিয়ে আমি একটা গোল পেলাম পেলাম, কিন্তু সেটা আমি রাফিনাস অনেক কম দামে সেই সেম আমি প্রবাবিলিটি বা পয়েন্টস পাওয়ার আমার সেম সুযোগ থাকে, আর পেনাল্টি রাফিনা নেয়। তো হুম, আমার মনে হয় ব্যামফোর্ড না থেকেও আমার মনে রাফিনাকে হয় মানে না, অবভিয়াসলি মানে আমি এই ব্যাপারটা নিয়ে একদমই এগ্রিড যে ব্যামফোর্ডের থেকে রাফিনা অনেক বেটার ভ্যালু, এবং মানে অনেকই এফপিএল এর পার্সপেক্টিভে অনেকই বেটার ভ্যালু, আর হয়তো অ্যাজ আ প্লেয়ার হিসেবেও মানে রাফিনা মাচ বেটার প্লেয়ার দ্যান ব্যামফোর্ড। কিন্তু পেনাল্টিটা হয়তো রাফিনা ইজ নট দেয়ার ফার্স্ট চয়েস পেনাল্টি টেকার। আমার যতদূর ধারণা ব্যামফোর্ড এবং তারপরে মনে হয় ক্লিক ওদের সেকেন্ড সেকেন্ড অপশন ফর পেনাল্টিজ। হয়তো মানে কালকে কেউই পিছিয়ে ছিল না, সেই জন্য মেবি ব্যামফোর্ড পেনাল্টি নিয়েছে, বা হয়তো সেটা ট্রেনিং এ ভালো কিছু করেছে, সেটা আমি জানি না, বাট আমার যতদূর ধারণা মানে রাফিনা ওদের ফার্স্ট বা সেকেন্ড চয়েসও নয় অ্যাজ আ পেনাল্টি টেকার। ওদের ক্লাবের তো ম্যাথিয়াস ক্লিক কি ওদের মেন পেনাল্টি হুম টেকার। তো হুম হুম। এখন ব্যামফোর্ড রিটার্ন করার পর বোঝা যাবে যে সেটা ওকে হ্যাঁ, কে এক্স্যাক্টলি নেবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বাট হ্যাঁ, মানে বামফোর্ড ডেফিনেটলি কারো যদি টিমে থেকে থাকে, ডেফিনেটলি হোল্ড, মানে সেল করার কোনো প্রশ্নই নেই। প্রচুর পয়েন্ট দিয়েছে, একা টানছে টিমটাকে। রাফিন রাফিনহা, রাফিনহা, সরি, হ্যাঁ রাফিনহা। ক্রিস্টাল প্যালেসের কি হলো? পরপর দুটো ম্যাচ হেরে গেল, এবং মানে পারফরমেন্সও, মানে গ্যালাগার টা যদি আমরা, মানে অনেকের এই গ্যালাগার আছে মনে হয় টিমে, মানে ক্রিস্টাল, হোয়াট ওয়েন্ট রং উইথ ক্রিস্টাল প্যালেস? ক্রিস্টাল প্যালেসের খেলাটা অনেকটা হচ্ছে ওই কার্ভের মতো, ওদের যখন যাহা ভালো খেলে, মানে সে গোল করুক বা না করুক, যাহা যদি খেলে তো ওদের ইম্প্যাক্টটা অনেক বেশি। যাহা যখন খেলে না তখন সামনের যে ওরা দুটো নামায়, প্রথমে বেন্টেকে এবং পরবর্তীকালে এডওয়ার্ডকে সাইডে নামায়, যেটাই যে ওরা যেটা ভাবে ট্রাই করছে, সেগুলো কিন্তু বিশাল কিছু ইম্প্যাক্ট দিতে পারে। এখন ওদের একটা ভালো নিউজ আছে, ওদের এবারেসি এজে ফিরে চলে এসে গেছে। হুম, এজে অ্যাকিলিস হিল হওয়ার আগে গত বছর ভালো খেলেছে, খুবই গোল ভালো। করেছে এবং খুবই ডেঞ্জারাস টাইপের রানসও নেয়। তো হয়তো আগে সেটাকে ইউজ করে ভিয়েরা হয়তো চেঞ্জ করতে পারে, কিন্তু মানে ওদের এখনো অব্দি খেলাটা কিন্তু ওই জাহার উপরই হুইমজিক্যাল, মানে জাহা ভালো খেললে ওদের সামনে ওরা 2-3টে গোল করে দেবে, না হলে মানে ঠিক সেই ইম্প্যাক্টটা হয়নি। কেন এডওয়ার্ড এই ওর নাম জানি বেন্টেকে তো কখন দুটো গোল করে দিচ্ছে, কখনো ওর গোলই হচ্ছে না, শটই হচ্ছে না গোলে, এরকম টাইপের ওর চলতে থাকে। হুম, আমার মনে হয় মানে ক্রিস্টাল ক্রিস্টাল প্যালেসে আপ প্যালেস। ফ্রন্টে এত মানে আনসার্টেন, কে খেলবে কখন খেলবে বোঝা হুম যায় না, হুম। কেননা মেন ওই ওদের এডুয়ার্ড, বেন্টেকে, জর্ডন আইউ, তারপর আবার ওলিসে বলে প্লেয়ারটা, প্রচুর আপ ফ্রন্টে প্রচুর প্লেয়ার। তো এফপিএল এর পার্সপেক্টিভে আমার মনে হয় একটু রিস্ক, মানে ইফ সামবডি ইজ, কেউ যদি আপ ফ্রন্টের প্লেয়ার নিতে চায় ক্রিস্টাল প্যালেসের থেকে। আমার মনে হয় আমি ক্রিস্টাল প্যালেস হ্যাজ নট গট দ্য রাইট কম্বিনেশন। ওদের আরো দরকার হুম ওয়ার্কআউট করা। জ্যোতি কিছু বলছিলিস, স্টপ। হ্যাঁ, আমি ক্রিস্টাল প্যালেসের লাস্ট দুটো ম্যাচে ক্রিস্টাল প্যালেস হেরেছে, বাট তার প্রথম কথা হচ্ছে কি, লাস্ট ম্যাচে ক্রিস্টাল প্যালেস 90+4 মিনিটস কনসিড করেছে, সো সেটাও একটা ফ্যাক্টর। মানে ব্যাড লাক বলাই যেতে পারে। তার আগের ম্যাচে অ্যাস্টন ভিলার সাথে ম্যাচ ছিল, সেটাও টাফ ম্যাচ ছিল, বিকজ অ্যাস্টন ভিলা এখন দারুণ খেলছে। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় ক্রিস্টাল প্যালেসের জন্য, যে লাস্ট দুটো ম্যাচ ধরে অ্যান্ডারসন খেলছে না, যেটা আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে হুম অ্যান্ডারসন ভেরি হুম ক্রিটিক্যাল, হুম হুম ক্রুশাল। আর হুম। তাছাড়াও আরেকটা জিনিস যেটা ক্রিস্টাল প্যালেস হয়েছে, সেটা হচ্ছে ম্যাকআর্থারের ইনজুরি। মানে ওই জন্য ম্যাকআর্থার যদিও গ্যালাগারকে নিচে চলে আসতে হয়েছে। হুম এন্ড যদিও তোর মানে ম্যাকআর্থার ওরম ভালো কোনো অ্যাসেট না মানে এফপিএল এর জন্য, বাট ফর ক্রিস্টাল প্যালেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো হুম এদের দুজনের অ্যাবসেন্সটা আমার মনে হয় লাস্ট দুটো ম্যাচে অনেকটা মানে হুম। ঠিক কথা। ঠিক আছে, নেক্সট ম্যাচ সাউদাম্পটন লেস্টার, জ্যোতি বল। ওয়ার্ডি, সাউদাম্পটন লেস্টার ওয়ার্ডি ম্যাচটা। ওনার। হ্যাঁ, ইয়েস, বাট ওটাই খারাপ লেগেছে যে লাস্টে একটা 1:1 ভার্ডি মিস করেছে। এটা একটা বহুত অ্যালার্মিং লেস্টারের জন্য, কারণ লেস্টার প্রতি ম্যাচে ভার্ডিকে 90 মিনিটস খেলায়। এন্ড তার সত্ত্বেও ভার্ডির যে আগের টাচ গুলো ছিল, যে যে কোনো জায়গা থেকে বক্সের মধ্যে কেউ গোল করে দিতে পারতো, বাট এখন অনেক ইজি ইজি চান্স মিস করে। তো আমার আমার মানে অলমোস্ট আমি শিওর যে আমি ভার্ডিকে বার করবো। তো দেখা যাক, বিকজ স্পার্সের অপশন আছে, আর আরো অনেক অনেক অপশন আছে ফরওয়ার্ড।
সো আমার আচ্ছা, মনে হয় না ভার্ডিকে নিয়ে কন্টিনিউ করা হয়েছে। ভার্ডির ম্যাডি- রিপ্লেসমেন্ট কাকে ভাবছিস তুই? আমি ভাবছি ডেনিসকে নেবো। তো ভার্ডির থেকে ডেনিস। না, ওয়াটফোর্ড কিন্তু এখন খুব মানে ভালো খেলছে। কিন্তু ওয়াটফোর্ডের Because নেক্সট দুটো আমি- ফিক্সচার তো খুব খারাপ। হ্যাঁ মানে আমি বলছি না যে তারপরে নেক্সট ভালো। উইকই করবো, নেক্সট উইকই করবো। তো হুম, হুম। মানে ডেনিসের খেলা আমি জাস্ট আমি হ্যাঁ, বিশাল বড় ফ্যান হয়ে গেছি। মানে বিশাল। অসাধারণ প্লেয়ার, অসাধারণ। অসাধারণ প্লেয়ার। হুম। শুধু ওর ইনজুরিটাই আমার খুব ভয় লাগে, যে কোনো টাইম ওর ইনজুরি না, হয়ে বাট যেতে পারে। একটা কথা বল, ডেনিস কি আফকনে যাবে? না সেই নিউজটা আমার কাছে এখনো নেই। কেননা মানে ডেনিস তো ডেফিনেট মানে নাইজেরিয়ান প্লেয়ার, রাইট? তো হ্যাঁ। হয়তো আফকনে যাবে, বাট আমি কয়েকটা জায়গায় দেখছিলাম যে লাস্ট ইয়ারে বা মানে লাস্ট যে নাইজেরিয়ান ন্যাশনাল টিম ছিল, 24 ম্যান স্কোয়াড বা 21 জনের যে স্কোয়াডটা ছিল, তাতে মনে হয় ডেনিস ছিল না। তো তাতে সেই ব্যাপারটা নিয়ে অনেকে অ্যান্টিসিপেট করছে ডেনিস হয়তো নাও যেতে পারে, মানে স্কোয়াডে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে ডেনিস উইল বি আর ডেফিনেটলি হিউজ শাউট। কিন্তু মানে কনসিডারিং যে ফর্মে আছে এখন ডেনিস, তো আমার মনে হচ্ছে যে ইটস ভেরি আনলাইকলি কি ও কল পাবে না, মানে ন্যাশনাল টিম থেকে। হ্যাঁ। হুম। আচ্ছা, আরেকটা কথা বল, ম্যাডিসনকে নিয়ে কি চিন্তা? মানে ম্যাডিসন কি একটা অপশন হতে হ্যাঁ, পারে? ইয়েস ইয়েস, মানে দারুণ খেলছে। আমার তো মনে হয় ভার্ডির থেকে মেডিসিনকে নেওয়া better। মানে লিস্টে যদি অ্যাটাকিং অপশনকে কেউ কভার করতে চায়। হুম। নীল? আমার ম্যাডিসনকে নেওয়ার ইচ্ছা আছে, বাট अगेन ব্যালেন্স নেই। আচ্ছা, মানে But, গিভেন আ but চান্স তুই কি ম্যাডিসনকে নিবি? yes, যদি yes, যদি because I have possible? because already আমি ভার্ডিকে বের করেছি টিম থেকে, বিকজ ভার্ডি, যেটা জ্যোতি বলছিল, যে ওর এখন ওই আগের ফিনিশিং প্রসেসটা নেই, সো দ্যাটস ওয়াই আমরা মানে কেনে সুইচ করেছিলাম। আর কেনও এখন ওরকম ফর্মে নেই, সো given a chance, maybe in next game, not this game week, next game week, if Kane continues to be in this form, so I have to make some changes, and Madison is definitely in my mind. ওকে। সাউদাম্পটন নিয়ে যদি আমরা বলি, সাউদাম্পটনের আই থিঙ্ক দ্য মোস্ট ফেমাস এফপিএল অ্যাসেট ইজ লিভরামেন্টো, এবং লিভরামেন্টো লাস্ট কয়েকটা ম্যাচ ধরেই সেরকম রিটার্ন দিচ্ছে না। তা সৌম্য, তোর কি মনে হয়, লিভরামেন্টো কি এখনো হোল্ড, না মানে লিভরামেন্টো কে আমরা সেল করার দিকে ভাবতে পারি, বা লিভারমেন্টের পসিবল দাম হচ্ছে রিপ্লেসমেন্ট কে হতে পারে? লিভারমেন্টের দাম হচ্ছে 4.3। ওর থেকে কম পয়সায় বেটার প্লেয়ার ওই দামে, মানে ওর দামে বা ওর থেকে কম পয়সায় সেরকম কিন্তু পাওয়া যাবে। তো ট্যারিক ল্যাম্পটি? এফপিএল টিম মানে, হ্যাঁ, ট্যারিক ল্যাম্পটি? তারিক ল্যাম্পটি প্রচন্ড ইনজিওর প্রোন প্লেয়ার, মানে একটা খেলবে দুটো বসে থাকবে, এই ওরকম টাইপের প্লেয়ার। আর অ্যাকচুয়ালি তারিক ল্যাম্পটির দাম 0.1 বেশি ওর থেকে। হুম। আর প্রচন্ড ইনজুরি প্রোন প্লেয়ার, খেললে ভালো কিন্তু ও তো একটা খেলে দুটো বসে থাকে। লিভারমেন্টও অ্যাটলিস্ট ইনজুরি ফ্রি। আর ডেফিনেটলি আমি যদি 4.3 একটা প্লেয়ার খেলাই, আমি তার থেকে কত পয়েন্ট আশা করি। সেখান থেকে তো আমি জেমি ভার্ডিকে 10 টাকা দিয়ে 10 মিলিয়ন দিয়ে খেলাচ্ছি, আর ও তো ম্যাচের পর ম্যাচ 0ই করবে, 1 পয়েন্ট 2 পয়েন্ট করে দিয়ে যাচ্ছে, উল্টা একটা ইয়েলো কার্ড খেয়ে 1 পয়েন্ট দিচ্ছে। তো ডেফিনেটলি আমার তো মনে হয় লিভারমেন্টটা সেল করার কোনো দরকার আছে। যদি সেল করতেই হয় তাহলে আমি বলবো 0.2 পয়সা বেশি করে মেবি স্পার্সের একটা অ্যাসেট তোলা, অথবা মেবি আর্সেনালেরও রিসেন্ট টাইমসে লাস্ট ম্যাচটা ডিফেন্সিভ অ্যাসেট ডিফেন্স ভালোই খুবই ভালো। খেলেছে, ওদের অ্যাসেট নেওয়া যায়। তা আর্সেনালের ডিফেন্সিভ অ্যাসেট গুলো 4.5ই দাম, অথবা স্পার্সের এরিক ডায়ার টাইপের কাউকে তোলা যাতে স্পার্সের শিডিউল ভালো, তো সেটা করা যেতে পারে। বাট 4.3তেই রাখতে হলে ওর থেকে বেটার অপশন। হুম, ঠিক কথা। ঠিক আছে, আমরা আমার একটা হ্যাঁ, বল পয়েন্ট আছে বল এখানে, বল 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 বল। লিভরামেন্টো এখন দাম 4.5, তো নতুন করে কেনার তো কোনো মানে হয় না। বাট যাদের কাছে আছে তারা হ্যাঁ, যদি একটা হোল্ড। কাউকে না, তারা যদি কাউকে ঢোকাতে দেয়, তাহলে একটা মানে আমার মনে হয় বেস্ট অপশন ইজ বেন জনসন। হুম, ওয়েস্ট হ্যামের হয়ে প্রতিটা ম্যাচে খেলছে, এন্ড একদম ওয়েস্ট হ্যামের ফিক্সার্স ফ্রম গেম উইক 18 খুবই ভালো। দারুণ হ্যাঁ, খুব দারুণ। ভালো শিডিউল। And তার থেকে মানে এর থেকে ভালো আমার মনে হয় না কোনো অপশন আছে। প্লাস প্লাস মানে অনেকে ভেবেছিল যে হয়তো সফলের সাথে রোটেশন হতে পারে, বাট ওদিকে ক্রেসওয়েলও ইনজিওর্ড হয়ে যাওয়াতে ওদের কাছে অপশন এমনিতেই কমে গেছে, তো সেই জন্য বেন জনসন মনে হয় অনেকটাই নেল্ড। ক্রেসওয়েল নেই, ওগোবান্না নেই। চলো নেক্সট, ওয়াটফোর্ড চেলসি নে, জ্যোতি বল। বাপরে, মানে 3 পয়েন্ট চেলসি পেয়েছে, এটাই অনেক। তো
মানে ফার্স্ট হাফ তো আমার মনে হচ্ছিল যে এটা কি খেলা হচ্ছে, বিকজ মানে সাউল প্লাস রুবেন লফটাস মানে হরিবল কম্বিনেশন। মানে এই কম্বিনেশন দিয়ে যে ফার্স্ট হাফটা কাটিয়ে দেওয়া গেছে এটাই অনেক। তো সাউল তো মানে প্লেয়ারই না, মানে অ্যাকচুয়ালি মানে অলনসো আরো বেশি এক্সপোজড হয়েছে বিকজ অফ সাউল, কারণ সাউল ওকে হেল্পই করেনি। তো হোপফুলি সাউলকে আর অ্যাটলিস্ট প্রিমিয়ার লিগে স্টার্ট করবে না, মানে দেখা যাক। অ্যাটলিস্ট ওয়াটফোর্ডের ওদের সাথে করা উচিতই ছিল না, বিকজ ডেনিস, জশুয়া কিং এরা তো ডেডলি অ্যাটাকিং প্লেয়ার। তো কোনো মতে 3 পয়েন্ট পেয়েছে, তো আই এম অবভিয়াসলি হ্যাপি। তো দেখা যাক নেক্সট ম্যাচে কি হয়। বাট ওয়াটফোর্ড প্রতিটা টিমের জন্য আমার মনে হয় একটা বিশাল বড় ডেঞ্জার সত্যি। আহ, আচ্ছা, চেলসির আজকে প্রেস কনফারেন্স আপডেট যেটা বলছে, টুখেল বলেছে যে রিস জেমস এবং আরেকটা কোন প্লেয়ার যেন, যাই হোক, রিস জেমস ইজ ফিট টু স্টার্ট দ্য নেক্সট ম্যাচ। তো সেটা একটা বিগ নিউজ ফর অল দি এফপিএল ম্যানেজার্স। আর সেকেন্ডলি ও এটাও বলেছে যে সল ক্যান প্লে অ্যাট দি লেফট উইং ব্যাক, এবং আমাদের সামনে অনেক ফিক্সচার্স আছে, সুতরাং অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, মানে আমরা সবকিছু অলনসোর ঘাড়ে চাপিয়ে দিতে পারি না, তো অ্যাট সাম পয়েন্ট অফ টাইম উই মাইট থিঙ্ক সল প্লেইং অ্যাট দ্য লেফট উইং, বাট লাইক দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন ইন নিয়ার ফিউচার। আপাতত অলনসোই ওই 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 মানে লেফট উইং পজিশনটায় খেলবে। তো যারা এই কনফিউশনে আছে বা অলনসোকে ঢোকাতে চাইছে ঢোকাতে পারছে না বিকজ অফ রোটেশন রিস্ক, বা শিওর না যে অলনসো নেইলড অন কিনা লেফট উইং পজিশনে, আমার মনে হয় মানে আমার সামও মনে হয় যে অলনসো চেলসি লেফট উইং পজিশনে নেক্সট 3-4টে ম্যাচের জন্য ইজ মোর নেইলড অন দ্যান চিলওয়েল ওয়াজ হোয়েন হি ওয়াজ ফিট। বিকজ চিলওয়েল যখন খেলছিল তখন একটা অলনসোর মানে মাথার ওপর ঘুরছিল যে অলনসোকে কখনো খেলাতে পারে, বাট এখন ওদের আর লেফট উইং ব্যাকে কোনো ভায়াবল অপশনই নেই আমার মনে হয়। তো আমার মনে হয় অলনসো যথেষ্ট নির্লাম। সময় কিছু বলতে চাস এই ওয়াটফোর্ড চেলসির ব্যাপারে? হ্যাঁ, জ্যোতি অ্যাকচুয়ালি খুব ভালোভাবে বলেছে। সল নিগুয়েজ আগের দিন যেটা খেলেছে সেটা হচ্ছে হ্যারি ম্যাগুয়ার ডিফেন্সে যা করে প্রত্যেকটা ইউনাইটেড ম্যাচে সল নিগুয়েজ কালকে তাই করেছে। ঠিক আছে, কোভাচিচ, কান্টে এরা নেই, ইনজিওর্ড, এই জায়গাটা ক্যাপিটালাইজ করা উচিত ছিল। সল নিগুয়েজ ফার্স্ট হাফে যা করছিল, ওকে যে ফার্স্ট হাফে থমাস টুচেল সাফ করে দেয়নি, এটা তো মানে ও লাগ ভালো। আর ও যদি এই ফর্ম নিয়ে লেফট উইং ব্যাকে যাবে তাহলে তো শেষ। মানে মানে চেলসির মনে হয় ব্যাপারটা ওই হচ্ছে পুরো এফএ কাপ বা ওই যে আজে বাজে খেলাগুলো আছে সেগুলোতে হয়তো ওকে খেলাতে পারে। লিগ কাপ। কালকে দেখে মনে হচ্ছিল চেলসির ডিফেন্স হচ্ছে একটা স্ট্রং আয়রন শিটের মতো, আর মাঝখানে কেউ একটা প্লাস্টিক শিট বেঁধে দিয়েছে সল নিগুয়েজ। মানে কি ও কম্পারিজন! ওর আউট অফ পজিশন, না ও বুঝতে পারছে না, না ও ফিজিক্যালিটিতে প্রবলেম নেই, ওয়াটফোর্ডের প্লেয়াররা ওর উপর ফিজিক্যাল হয়ে বল কেড়ে নিয়ে বেরিয়েছে কালকে। আর জানি না প্রবলেম হবে সেটা থমাস টুচেল নিশ্চয়ই ভাববে, বাট সল নিগুয়েজ আমার মনে হয় না চেলসির সাথে খেললে চেলসির নিয়ার ফিউচারে ডেঞ্জারই আছে। এর থেকে অবভিয়াসলি মেসন মাউন্টকে নিচে ইউজ করা অনেক বেশি ট্যাক্টফুল, কেন ভার্সেটাইল প্লেয়ার। আমারও মনে হয় লেফট উইং ব্যাকে যদি অলনসোর জায়গায় কাউকে খেলায় তাহলে আস্পিলিকুয়েটাকে খেলাতে পারে, দেখা যাক। আমার আচ্ছা, মন বলছে আজপিলিকুয়েটা কি এই উইকে খেলবে? আমার মনে হয় অ্যাসপিলিকুয়েট কেন নামাচ্ছে না আসলে, অ্যাসপিলিকুয়েটের সাথে আজপিলিকুয়েটা কিছু ওই বসে আছে। কারণ ওর সাথে কন্ট্রাক্ট রিলেটেডও কিছু মানে মানে অনেক কনফিউশন হচ্ছে ইস্যু এখন। আছে। ইয়েস, সো তার জন্য এবারে কিছু একটা, তার জন্য হয়তো ওকে নামাচ্ছে না, আমি জানি না, বিকজ ওকে না নামানোর তো আমি কোনো কারণ দেখি না। তার বিকজ উপর আগে আধা মানে ডিফেন্সেই এখন তো ডিফেন্সে, মানে চেলসি ডিফেন্স নিয়ে যখন কথা বলছিলাম, তো রিস জেমস তো ঠিক আছে, ও ফিট আছে, রিস জেমস খেলবে, লেফটে অলনসো খেলবে, তো আমার মনে হয় অ্যাসপির এখন সেন্টার ব্যাক ছাড়া আর কোনো অপশন নেই, যদি খেলতে হয় ওকে সেন্টার ব্যাকেই খেলাবে। আর সেন্টার ব্যাকে ম্যাক্সি রুডিগার তো খেলবেই ডেফিনেটলি, যতদিন চেলসি খেলবে রুডিগার খেলবে। থিয়াগো সিলভা মাইট নট স্টার্ট, তার কারণ ও আগের ম্যাচটাতে, মানে মিডউইকের ম্যাচটাতে থিয়াগো সিলভা খেলেছে কিছুটা সময়, এবং তার আগের ম্যাচটাতে 90 মিনিটস খেলেছে। তো আমার মনে হয় থিয়াগো সিলভা হয়তো স্টার্ট করবে না। তো আরেকটা যে 3 নম্বর পজিশনটাতে, সেটাতে ক্রিশ্চিয়ানসেন বা ক্রিশ্চিয়ানসেন কি ইনজিওর্ড তো না? ক্রিশ্চিয়ানসেন ইনজিওর্ড।
চালোবা না, injured। Christensen চালোবা fit, ইনজিওর, আচ্ছা হ্যাঁ সরি চালোবা injured। হ্যাঁ সরি চালোবা ইনজিওর, ক্রিশ্চিয়ানসেন খেলবে। তো হ্যাঁ মানে ওই থার্ড পজিশনটাতে হয়তো অ্যাসপিলিকুয়েটার একটা কন্টেনশন আছে। মানে আমি এই জন্য এত কিছু জিজ্ঞেস করলাম কারণ আমি ড্রাফটে অ্যাসপিলিকুয়েটারকে ফ্রিতে পেয়ে তুলে নিয়েছি, তো আমি জানি না ও স্টার্ট করবে কিনা। আমার মনে হয় থিয়াগো সিলভাকে খেলাবে, বিকজ যেহেতু ওয়েস্ট হ্যামের এগেনস্টে খেলা, তাও আবার যাবে, তো হুম থিয়াগো সিলভাকে দরকার। হ্যাঁ, দরকার। থিয়াগো সিলভা মানে আমারও তাই মনে হয়। অদ্ভুত অদ্ভুত মানে অদ্ভুত প্লেয়ার, মানে আমার ভীষণ ভীষণ প্রিয় থিয়াগো সিলভা। যাই হোক নীল আর কিছু অ্যাড করতে চাস এই ম্যাচটা নিয়ে, না আমরা নেক্সট ম্যাচটা মুভ No, করবো? nothing. Next match আরেকটা discuss জিনিস হ্যাঁ বল অ্যাড করতে চাই, বল বল। ক্রিশ্চিয়ান পুলিসিচ রাইট উইং ব্যাকে খেলাচ্ছে এখন। তো হুম, ইভেন লাস্ট দুটো ম্যাচে ওকে রাইট উইং ব্যাকে খেলিয়েছে, তো এটা একটা পয়েন্ট ক্রিশ্চিয়ান পুলিসিচের জন্য, যে আচ্ছা হতে পারে তুচেল এরকম ভাবছে যে ওকে এই রাইট উইং রাইট ব্যাকে উইং ইউজ ব্যাকে করে করা। দিল। হুম হুম ঠিক আছে। নেক্সট হচ্ছে ওয়েস্ট হ্যাম ব্রাইটন। যে কেউ শুরু করো, আমি ওয়েস্ট হ্যাম ব্রাইটন নিয়ে। ওয়েস্ট হ্যামের তো যে মেইন অ্যাসেট অ্যান্টোনিও ফিউজ অফ হয়ে গেছে, আর ওটা জ্যারেড বোয়েনকে নামাবে না স্টার্ট থেকে। তো না জেরার্ড বোয়েন আমার আমি মনে হয় এই এই একটা ম্যাচটা থেকে তো আমি এক্সপেক্ট করেছিলাম অ্যান্টোনিও থেকে পাবে। না না, অ্যান্টোনিও বল। মানে লাস্ট ভিডিওতেও আমরা ডিসকাস করেছি, অ্যান্টোনিও অ্যাকচুয়ালি ও অনেক লেফটে হয়ে খেলছে, মানে অনেক বল হোল্ড করে নিজের থেকে খেলছে। সো পাবলো ফর্নালস ওর আমার মনে হয় দে আর জেরার্ড বেটার বোয়েন। অপশন প্লেয়ার। না ইভেন পাবলো ফর্নালস আমার দারুণ লাগছে, বিকজ ও প্রচন্ড অ্যাটাকিং এ খেলছে, মানে একদম মনে হয় ইভেন অ্যান্টোনিওর থেকেও বেশি আগে। আর আরেকটা জিনিস কি, যখন ওয়েস্ট হ্যাম কর্নার নেয় তখন অ্যান্টোনিও বলের দিকে যায় না, মানে ও বেসিক্যালি গোলকিপার কে তোর মানে ব্লক শিল্ড করার করে। ওই জায়গাটাতে থাকে। তো হেডার গুলো যেগুলো নেয় সেখান থেকে গোল করার চান্সও অ্যান্টোনিওর খুবই কম। তো তার জন্য এই সুচেক এটা তো ওদের এরা যারা, ডিফেন্ডার। এটা তো ওদের সোসেক, হুম। টমাস সুচেক। তো না, আমি সুচেক আছে, জুমা আছে, কার্টিস জুমা। হুম 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 হ্যাঁ তো জুমা মানে ভালো এখন যারা অ্যান্টোনিওকে মানে সৌমর টিমে কি অ্যান্টোনিও আছে? তুই কি মানে অ্যান্টোনিওকে নিয়ে কন্টিনিউ আমার করতে চাস? আমার আ- আমি এর জন্য অ্যান্টোনিওকে রেখেছি কেন কি, যে এই ম্যাচটা অ্যান্টোনিও টাফ, মাঝখানে ইজি, আবার একটা টাফ, হুম, তারপরে ওয়েস্ট হ্যামের দারুণ শিডিউলটা ফিক্সচার। খুবই ভালো। হুম তো হোপফুলি অ্যান্টোনিও, হ্যাঁ দারুণ ফিক্সচার, আর এত ভালো ফিক্সচার কোনো ফরওয়ার্ডের নেই। হুম আর তো হোপফুলি অ্যান্টোনিও নিজের ফর্ম পিক আপ করবে, কেন এই পয়েন্ট অফ টাইমে আমি যাকেই নি সেই স্ট্রাইকারই ওরকমই খেলছে ডেরিস ছাড়া। তো একটা ফালতু ট্রান্সফার আউট করে আমার তো কোনো লাভ নেই। না একদম মানে আমার মনে হয় অ্যান্টোনিওকে বের করা, যদি বের করারই থাকতো, যারা এখনো বের করেনি দে হ্যাভ অলরেডি মিস দ্য বোট। তো মানে যদি বের করারই হতো 4-5 উইক আগে বের করতে হতো। এখন হুম। অ্যান্টোনিও যাদের আছে তা আমার আমার ইয়েস। কাছে মানে অ্যান্টোনিও এজ আ হোল্ড, কেননা আর 3-4 উইক পরেই খুব ভালো শিডিউল হবে এবং আমার মনে হয় এখন আর বিক্রি করার কোনো লাভ নেই। নীল এই ম্যাচটা নিয়ে কিছু কিছু কমেন্ট? I would say যা ঠিক মানে অ্যান্টোনিওকে হোল্ড করা উচিত যারা রেখেছে, হুম বিকজ আপকামিং ফিকচার্স আর গুড। ব্রাইটনের দিক থেকে আমি বলবো যে তারিক ল্যাম্পটে ইজ অ্যান অ্যাসেট যার উপরে আমাদের মানে উই শুড কিপ অ্যান আই অন, বিকজ আই মিন তারিক ল্যাম্পটে আমরা সবাই জানি একটু অ্যাডভান্স পজিশনে খেলে। হ্যাঁ সো মানে ওকে তো একদমই মানে পেনাল্টি বক্সের ছাড়াও কোথাও থাকছেই না। হ্যাঁ, খালি ওর একটাই ইস্যু, সেটা হচ্ছিল হ্যাঁ খুব ইনজুরি প্রোন প্লেয়ার, বাট অ্যাজ লং অ্যাজ হি ইজ নট গেটিং ইনজুর্ড, আই মিন অনেকদিন ধরেই ওকে ও আমার ড্রাফটে ছিল এক সময়, বাট তারপরে আমি ওকে বের করে দিয়েছিলাম। বাট অ্যাগেন আই থিঙ্ক হি ইজ মানে অ্যাকচুয়ালি অনেকদিন ইনজুর্ডও ছিল, তো ওই জন্য হুম হয়তো ভালো ফর্মে ছিল না। সো এখন হয়তো রেগুলার ম্যাচ খেলে খেলে হয়তো হি ক্যান গেইন হিজ লস্ট কনফিডেন্স অ্যান্ড ভালো খেলতে পারে আবার। সো we should keep an eye. I mean, not a we should not immediately move him into our team, but I mean we can keep a watch on him. Maybe upcoming fixtures এ ওকে রাখা যায়। হুম আর মানে গ্রাহাম পটার অলরেডি বলেছে যে উই হ্যাভ টু ম্যানেজ ল্যাম্পটেজ মিনিটস। তো ফুল 90 মিনিটস খেলার মতো পজিশনে তো ডেফিনেটলি পৌঁছায়নি। স্টার্ট করলেও মেবি 60-65 মিনিটসে ওকে উইথড্র করবে। হ্যাঁ, তো ল্যাম্পটে যদি পয়েন্ট দিতে শুরু করে দেন अगेन হুম খুবই ভালো অপশন ডিফেন্স। ওকে মুভিং টু দ্য নেক্সট ম্যাচ, উলফস বার্নলি। মানে আমার মনে হয় আমি কি বলবো এই ম্যাচটা নিয়ে, মানে উলফস এই ম্যাচের ধীরে ধীরে ব্যাপারে মানে উলফস আমরা ধীরে ধীরে ডিসকাস মনে হয় বার্নলির থেকেও বেশি ডিফেন্সিভ একটা টিম হয়ে যাচ্ছে। মানে সত্যি মানে খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং।
সৌম্য বল। আমি তো এটা থেকে এত ডিসহার্টেড, আমি এত কটা ম্যাচ ওয়াং হিচানকে পুষে রাখলাম যে সত্যি বার্লি ভাই, ম্যাচে যে ওটা আমিও গোল আমিও ওটা আমিও করবে বলে আমিও কি করে ও মাঠের মধ্যে কে আনে উল্টে 1 পয়েন্ট করে দেওয়া চালু করেছে আজকে আবার। লাস্টে ইয়েলো কার্ড খেয়ে যাচ্ছে। কি বাজে, ইস। কি যে মানে মানে ওর জায়গায় তো মানে যেই কাউকে লিটারালি রাখা বেটার। সত্যি কথা, সত্যি কথা, মানে উলফস সত্যি খুবই মানে ডিফেন্সিভ হয়ে গেছে। লাস্ট দুটো গেম উইক থেকে এরকম খেলছে হুম, উলস। যে মানে লাস্ট ম্যাচটা ইজিলি বের করতো, বিকজ আমি খুব মানে ফলো করছিলাম ম্যাচটা, বিকজ যেহেতু ইমেনেস খেলছিল। মিনেস, তো আহ, যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে কি অ্যাডামা ট্রায়ারে এত বেশি সেলফিশ ভাবে খেলেছে, কারণ এক দুটো এরকম মুভ ছিল যেখানে ইমেনেস পুরো ক্লিয়ার ছিল, শুধুমাত্র অ্যাডামা ট্রায়ারকে মানে বলটা পাস করতে হয়, মানে অ্যাডামা ট্রায়ারে তো কোনোভাবে কাটিয়ে তো কাউন্টার করেই নেয়। তো এরকম দুটো সিচুয়েশন তো ক্লিয়ার ছিল যখন ইমেনেস একদম পুরো ক্লিয়ার 1:1, বাট অ্যাডামা ট্রায়ারে নিজেই শুট করে গোল করতে পারেন। তো আমার মনে হয় সেটা দুটো মিস ছিল, আদারওয়াইজ আমার মনে হয় ইজিলি ম্যাচটা বের করে নিতে পারতো উলফস, কারণ বার্নলে কোনো অ্যাটাকই করেনি, তো এদিক থেকে তো কোনো কিছু ছিলই না। তো আহ, আমার মনে হয় অনলি বিকজ অফ অ্যাডাম ট্রায়ারে, আদারওয়াইজ পাস গুলো একদম ওটা গোল হয়ে যেত। ওকে, নেক্সট অ্যাস্টন ভিলা ম্যান সিটি। জ্যোতি শুরু কর। অ্যাস্টন ভিলা ম্যান সিটি। অ্যাস্টন ভিলা ম্যান সিটি, প্রথম কথা হচ্ছে গিয়ে মানে অ্যাস্টন ভিলা ভালো খেলেছে, সেকেন্ড হাফেও দারুণ খেলেছে। ইভেন সেকেন্ড হাফে আমি ভুলে গেলাম কি একটা 1:1 মিস করলো লাস্টে, নাহলে 2-2 হয়ে যেত। তো আমি একদম মনে করতে পারছি না কে মিস করলো লাস্ট মোমেন্টে। তো সেটা যদি মানে তাছাড়া অ্যাস্টন ভিলা যথেষ্ট ভালো খেলেছে আমার মনে হয়, আদারওয়াইজ ম্যান সিটি যা ফর্মে, আর রুবেন ডায়াস ওরকম একটা অদ্ভুত গোল করে দিল। হ্যাঁ, তো এমনিতেই এত ভালো টিম, তার মধ্যে ওই গোলটাও দারুণ ছিল, এন্ড প্লাস ম্যান সিটিকে হারানো তো এমনিতেই চাপ। আর বার্নার্ডো সিলভা দারুণ অ্যাসেট, আর বার্নার্ডো সিলভার নাম শুনে ওকে নিতে না ইচ্ছা করে না, কারণ এত ওর মানে খারাপ হিস্ট্রি ইন টার্মস অফ এফপিএল, বাট এই সিজনে ও দারুণ খেলছে আর আমরা সবাই ওকে ওভারলুক করে যাচ্ছি। তো হ্যাঁ, তো আমার মনে হয় বার্নার্ডো সিলভা খুব ভালো। বাট আচ্ছা, একটা প্রশ্ন, বার্নার্ডো সিলভা কি মানে এই জিনিসটাই কন্টিনিউ হতে থাকবে যখন লেটস সে লাইকস অফ ডি ব্রুয়না এবং গ্রেলিশ এরা সবাই ফেরত চলে আসবে, তখনও কি বার্নার্ডো সিলভা এই ফর্মটা কন্টিনিউ করবে বলে মনে হয়? আমার মনে হয় বিকজ তোর মানে এই সিজনে পেপ গুয়ার্ডিওলা যেটা করছে সেটা হচ্ছে কি খুব কম রোটেশন করছে, খুব কম মানে মানে আগের সিজনে যেরকম মানে যা ইচ্ছা টিম নামিয়ে যেত, এই সিজনে যেরকম একটা পুরো একদম ঠিক সেম টিম নামিয়ে যাচ্ছে। তো বার্নার্ডো সিলভার যা পারফরমেন্স আমার তাতে মনে হয় ইভেন মারেসকেও চান্স দিচ্ছে না, মানে লাস্ট উইকে মারেস খেলেছে, বাট তার আগেও মারেস একদমই চান্স পেত না। মারেজ একদম ইভেন chance পায় না। স্টার্লিংকেও চান্স দিচ্ছিল না। সো বার্নার্ডো সিলভাকেও কনস্ট্যান্টলি এরকম ভাবে মানে চান্স দিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় ওকে আরো চান্স দেবে। সো আমার মনে হয় না এখনই মানে অ্যাটলিস্ট নিয়ার ফিউচারে ওকে বসানোর কোনো চান্স আছে। ঠিক কথা। বার্নার্ডো সিলভা মোর নেলড অন প্লেয়ার। বার্নার্ডো সিলভা যথেষ্টই নেলড অন, মানে গুড টু। আর মানে ব্যাপারটা হচ্ছে যে সিটির নেক্সট কয়েকটা গেম উইক এত সুন্দর, এত দারুণ ফিক্সচার। সিটি এমনিতেও ফিক্সচার প্রুফ, বাট তো সিটির ওই একটা ব্যাপার কিন্তু ভালো পেপ গার্ডিওলা চালু হয়ে যায়। সমতর ভয়েসটা একটু ব্রেক করছে, মনে হয় কানেকশনটা কিছু একটু অন্য কোথাও সরে যা বা একটু রিলোকেট করার চেষ্টা কর। বার্নার্ডো ইয়ে কি বলে চেলসি সিটি যখন ভালো শুরু হয় তখনই কিন্তু গার্ডিওলা চালু হয়ে যায়, ওর রোটেশন গুলো চালু করে। আর গ্রেলিশ চলে এসছে, গ্রেলিশকে তো ডেফিনেটলি না হবে, কিন্তু বার্নার্ডো সিলভাতে নেলড অন প্লেয়ার, এখনো অব্দি ম্যাচে বসেনি, 90 মিনিট খেলে যাচ্ছে, সেন্টার ফরওয়ার্ডে খেলছে। তো আমার তো মানে বার্নার্ডো সিলভাকে নেওয়া উচিত, আর খুবই ভালো আছে নেক্সট কয়েকটা। আর অ্যাস্টন ভিলাও ভালো খেলছে। অ্যাস্টন ভিলা আমার মনে হয় ড্যানিংস না থাকলে ওরা বেটার খেলে আরো,
অ্যাকচুয়ালি ওলে ওয়াটকিন্স ওরা সামনে রেখে। তো কেউ যদি ওলে ওয়াটকিন্স হারালো তো খুব খারাপ অ্যাসেট না, 7.4 দাম, মাইট বি 7.5 হয়ে যাবে, খুব ভালো asset। ঠিক আছে, আমরা নেক্সট ম্যাচটা নিয়ে মুভ করি। নীল, এভারটন লিভারপুল। এভারটন লিভারপুল। তো লিভারপুল আমি বলতে চাই যে খুবই মানে অনেকদিন পরে আমরা একটা ভালো ডার্বি দেখেছি, অনেকদিন পরে। ইট ওয়াজ আ রিয়েলি মানে অল রাউন্ড পারফরমেন্স ফ্রম লিভারপুল, স্টার্টিং ফ্রম হেন্ডারসন, সালার দুটো গোল, আর ইনফ্যাক্ট আমাদের জটা তো ম্যান ইন ফর্ম। সো মানে লিভারপুলের কোনো মানে পুরো ফ্ললেস গেম। সো I don't have anything to comment on Liverpool's performance. এভারটন আমার মনে হচ্ছে যে মানে সিজনটা স্টার্ট ওরা ভালোভাবে করেছিল, বাট এখন ডিউ টু ইনজুরি মানে ডমিনিক ক্যালভার্ট-লিউইন খেলছে না, ওদের এটা একটা খুব বড় লস হয়ে গেছে। তো এটার জন্য আমি বলবো যে এভারটনের টিম এখন যতক্ষণ না আমার মনে হয় ইনজুর্ড প্লেয়ার্সরা ফেরত আসে ততক্ষণ ওরা এরকমই বাজে খেলবে। আর আর আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে আম, সেটা হচ্ছে যে মানে লিভারপুলের এই পারফরমেন্সটার পরে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে মানে এটা আমি অনেক জায়গায় দেখেওছি, আর্টিকেল যে পড়ছিলাম ওয়ান ফুটবলে, তারপর ইএসপিএন এফসি তে, যে অনেক বছর পরে মনে হচ্ছে যে লিভারপুল, চেলসি, সিটি এই তিনটে টিম সেম লেভেলে আছে এখন। আর মানে প্রিমিয়ার লিগ মানে এটা ডিসেম্বরের পর আরো ভালো করে বোঝা যাবে, ওয়ান্স দিস ক্রাউডেড গেম উইকস আর ওভার। আর জানুয়ারির মাঝামাঝি বোঝা যাবে যে লিভারপুল, সিটি, চেলসি তিনজন মোমেন্টামটা রাখতে পারে কিনা। তো এটা যদি এরকম তিনজন যদি মোমেন্টামটা রাখতে পারে, সো ইট উইল বি আ রিয়েলি গুড ফিনিশ, মানে অনেক দিন পরে। মানে ইট উইল বি রিয়েলি গুড টু সি থ্রি টিমস ফাইটিং ইট আউট। সো ইটস আ থ্রি ওয়ে ব্যাটল। টিল নাও ইট লুকস লাইক দ্যাট, বাট দেখা যাক আগে কি হয়। মেন হচ্ছে হলো আর মেন হচ্ছে হলো দিস ক্রাউডেড গেম উইক ফিক্সচার্স। আরেকটা জিনিস যেটা আমি এখনো লিভারপুলকে ফুললি ওরকম ভাবে কমিট করা যাচ্ছে না যে হ্যাঁ উই উইল ফাইট ইট আউট টিল দ্য লাস্ট ডে ফর দ্য লিগ, বিকজ AFCON is a very big thing for Liverpool at least. Salah and Mane, if not in this team, আমি জানি না, Jota is definitely there, Firmino will be back, but still Salah is in a different Form of a level lifetime. Yes. I feel on a lighter note, I think next year Ballon d'Or কিন্তু সালাহকে যেতে উচিত, ঠিক আছে? মেসি দেবে না, নয় প্লিজ। দেবে না, কোনোভাবেই দেবে না, ঠিক আছে? তার কারণ ও মেসি পাবে। হ্যাঁ, মেসি পাবে, আবার মেসি পাবে, বা হয়তো পরের বার দয়া করে লেভানডস্কিকে দিয়ে দেবে। আমার একটা জিনিস মনে হয়, বল। এভারটন নিয়ে আমার একটা কথা আছে, এভারটন আমি একটা জানি না ওরা হামেস রড্রিগেজ কেন ওরা বেঁচে দিল যেখানে নাম্বার 10 বলে। সিগুরসন যখন ফেসে গেছিল ওরা ইভেন তারপরেও হামেস রড্রিগেজ কে পারসুট করে বেঁচছিল, ওরা কোনো নাম্বার 10 কিনলো না। এখন আব্দুল্লাহ ডুকুরে ওই প্ল্যানে আব্দুল্লাহ ডুকুরে যে ওর নাম্বার 10 খেলবো, একটা ডিফেন্সিভ গোল করে এগিয়ে আসে, বাট ডুকুরে এইগুলো দিয়ে দিয়ে মনে করে গোল ক্রিয়েট করবে, আমি জানি না কি করে। আর ডেমারাই গ্রে হচ্ছে ভালো প্লেয়ার কিন্তু কাউন্টার অ্যাটাকের প্লেয়ার, তোলাতে পারে না। তো বল বানিয়ে দিলে সোজা ছুটে যাবে, গোল মেরে দেবে, ইয়াং প্লেয়ার, এসব ঠিক আছে, কিন্তু গোল বানাতে না পারে তো সামনে রিচার্লিসন আর ডমিনিক ক্যালভার্ট-লুইন এসে ইম্প্যাক্টটাও হবে। গতবার ওরা ওই আওয়াজটা সৌম্য তো ডিসকানেক্টেড হয়ে গেছে। সৌম্য মনে হয় কানেকশনের কিছু সমস্যা হয়েছে। আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে মানে আমার এবার ফোনে হ্যাঁ সৌম্য শোনা যাচ্ছে, তুই কন্টিনিউ কর। হ্যাঁ, জাস্ট ওই কমপ্লিট করবো যে না ওরা না, হামেস রড্রিগেজের জন্য কিন্তু ফর্মটা ধরেছিল, যেটা লাস্ট থার্ডেও পাসিং দিতে, একদম সেটা এভারটনের হচ্ছে। আর আগের দিন সেটা জাস্ট এক্সপোজ করে ছেড়ে দিয়েছে লিভারপুল, যে ওদের সামনে কোনো প্লেয়ারই নেই, লিভারপুলের কোনো থ্রেট দেখতে। আমি তো ভাবলাম লিভারপুল আরো দিয়ে যাবে যেভাবে ওরা দেওয়া চালু করবে, কাটিয়ে দিল তারপরে। হ্যাঁ মানে দিতেই পারতো দিলে, বাট শুধু লিভারপুল আর সিটি পড়লেও সিটিও আরো সিটি মানে আরো গোল পরের দেবে, ম্যাচটা হ্যাঁ। আসবে তো সিটি
হ্যাঁ মানে ঝাড়ো বা ইকুইভ্যালেন্ট যা আছে দিতে পারে। ঠিক কথা। ওদের কোনো সামনে ফ্রন্ট প্লেই নেই। হুম। আর হুম হ্যাঁ, আর নীল আমার বল, মনে হয় নীল এটা, বল। মানে আমি বলছিলাম যে দিস, মানে টু অল দ্য লিভারপুল ফ্যান্স, I mean this was a very great derby for us and a great way to take revenge last year এই ওই গেমটাতেই ভ্যান ডাইক আর আমাদের পিকফোর্ড, হ্যাঁ আমি সেটাই ভাবছিলাম মনে মনে এখন। লাস্ট সিজন এই গেমটাতেই এভরিথিং নষ্ট চেঞ্জ। হয়ে গেছিল, সবকিছু নষ্ট হয়ে গেছিল। আমি তখন সেলুনে ছিলাম, চুল কাটতে কাটতে খেলা দেখছিলাম। আর মানে ওই ইস, ভ্যান ডাইকের ইনজুরিটা মানে আমাদের চলো লাস্ট নেক্সট সিজন সব গেম। সব নষ্ট করে দিল। জ্যোতি কিছু একটা জ্যোতি বলছিল, এনি দাঁড়া কমেন্টস? দাঁড়া এক সেকেন্ড দাঁড়া, জ্যোতি কিছু একটা বলতে চাইছিল তখন। এভারটনের যে ফর্ম খুবই বাজে, আমি বুঝতে পারছি না, কারণ অ্যালানকে নিয়ে আমার মনে হচ্ছিল লাস্ট সিজনেও তো ওরা ভালোই খেলছিল, তো হঠাৎ করে কি প্রবলেম হয়ে গেল, মানে আমি তো বুঝতে পারছি না কি এত বাজে কেন খেলছে এবার। অ্যান্ড স্পেশালি লুকাস দিগনে হচ্ছে গিয়ে তোর সিমাস কোলম্যান, দুজনের ফর্ম খুবই বাজেভাবে পড়ে গেছে, কারণ লাস্ট মানে অ্যাজ এ এপিএল প্লেয়ার লুকাস লুকাস দিগনে একটা দিনিয়া, খুব হ্যাঁ। ভালো অ্যাসেট। হুম, হুম। তো বাট এই সিজনে তো মানে কেউ ওকে কেউ নিচ্ছেও না। নেবে না। হ্যাঁ, তো অদ্ভুত একটা চেঞ্জ। ওকে, স্পার্স বেনফোর্ড, সরি ব্রেন্টফোর্ড, হ্যাঁ সৌম্য বল, সন ওনার হিসেবে কেমন লাগছে? অবভিয়াসলি ভালো লাগছে। সন আর কেন তো যা শুরু করেছে এই সিজনটা, কেন অ্যাকচুয়ালি তো ফ্রেডের যতগুলো গোল কেনের অতগুলো গোল, সনের একটা বা দুটো বেশি, ঠিক আছে। বাট সৌম্য তোর ভয়েস ব্রেক করছে সৌম্য। আই থিঙ্ক সৌম্য, ঠিক আমরা বলতে থাকি, সৌম্য একটু হ্যাঁ তুই নেটওয়ার্কের বল, তুই প্রবলেম বল, হচ্ছে। তুই বল। স্পার্স আর ব্রেন্টফোর্ড, হ্যাঁ, ওর সাজেস্ট দ্যাট বুমোকে নিয়ে স্পার্স কিছু কিছু জিতেছে। বলার কথা ছিল তোর, বুমোকে নিয়ে কিছু হ্যাঁ বলবি হ্যাঁ, বলছিলি আমি সেটা বুমোকে নিয়ে কিছু বলতে চাই ডেফিনেটলি। বল। আমি আগে স্পার্স নিয়ে বলিনি। হুম, স্পার্সে আমি মানে ভেবেছিলাম স্পার্স জিতছে বটেই, কন্টে আসার পরে ডেফিনেটলি মানে বেটার পারফর্ম করছে স্পার্স, বাট মানে আমি বলবো যে কেনের পারফরমেন্স নিয়ে আই মিন আই এম নট এট অল হ্যাপি, এন্ড কেনকে নেওয়াটা আমার ফ্যান্টাসি টিমে ওয়াজ আ ভেরি ব্যাড ডিসিশন। সত্যি। মানে আমি যেরকম ভাবে ভেবেছিলাম যে কন্টে যেরকম ভাবে নিজের টিমে একটা লোন স্ট্রাইকারকে খেলায়, লাইক ডিয়েগো কস্টা, বা আগের সিজনে ইন্টার মিলানে লুকাকু। লুকাকু ছিল। সো ওই রেসপেক্টে আমি ভেবেছিলাম কেনের অনেক বেশি এক্সপেকটেশন ছিল কেনের থেকে, সেটা আই হ্যাভ বিন টোটালি লেট ডাউন বাই কেনস পারফরমেন্স। আর আমার মনে হয় যে কেন নরউইচ না থাকলে হয়তো আমি ডেফিনেটলি বের করেই দিতাম, ঠিক আছে। ইটস জাস্ট বিকজ কেন নরউইচ, সো লাস্ট হোপ, হোল্ডিং অন টু মাই লাস্ট হোপ দ্যাট কেন একটু পারফর্ম করে দিক, তাহলে যদি ভালো হয়। ব্রেন্টফোর্ড নিয়ে আমি বলতে চাই যে ব্রেন্টফোর্ডে দুটো প্লেয়ার প্রথমে স্টার্টিং এ ব্রেন্টফোর্ডের ডিফেন্সটা খুব ভালো খেলছিল। ব্রেন্টফোর্ড খুব ভালো পয়েন্ট দিচ্ছিল ডিফেন্সে, ক্লিন শিটস দিচ্ছিল, বাট তারপরে ওদের গোলকিপার রায়া, রায়া আই থিঙ্ক রাইট, রায়া 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 ইনজিওর্ড হয়ে ইনজিওর্ড গেছে। হয়ে রায়া যাওয়ার পরে রায়া আহ, মানে the মানে পুরো ওদের ডিফেন্সটা নষ্ট হয়ে গেল। আর আর ব্রেন্টফোর্ডে ফরওয়ার্ড লাইনে দুটো প্লেয়ার ছিল, সেটা হচ্ছে টনি আর বিউমো। বিউমোকে নিয়ে আমি বলতে চাই যে বিউমোকে যখন আমি প্রথমবার দেখেছিলাম যে উফ, বিউমোর পজিশনটা, আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে একটা মিডফিল্ডের একটা প্লেয়ার এরকম আগে খেলছে। তো আমি ভেবেছিলাম বাহ, মানে খুবই একটা ভালো মানে অপশন এটা। আমি আমি সো আমি ফার্স্ট ড্রাফটে আমি বুমোকে নিয়েছিলাম, মানে ড্রাফট একদম অরিজিনাল যে ড্রাফটে ছিল সেখানে আমি নিয়েছিলাম ওকে। অ্যান্ড ইনফ্যাক্ট আমি যদি দেখি বুমো কিন্তু প্রথমে পয়েন্ট দিচ্ছিল, তারপরে বুমো কে টিমে নেওয়ার পরে বুমোর কি হলো কে জানে, বাট তারপর থেকে আমি 2 এর বেশি তো পয়েন্ট পাইনি বুমোর থেকে, ফর টু বি অনেস্ট, ঠিক আছে। সো I mean, to all Bumo holders, I think it's time to move away from Bumo. ডেফিনেটলি, So, ডেফিনেটলি, ডেফিনেটলি অল্টারনেট। I mean, তা বুমোটা হচ্ছে গিয়ে তোর ওই আজকালকার দিনের ওই ফায়ার ক্র্যাকার্সদের মতো, মানে দেখতে খুব বড় সড়ো, বাট ফাটার পরে কিছু হয় না, এরকম একটা ব্যাপার, মানে সেই ব্যাপারটা। সো মানে বুমোর যদি স্ট্যাটিস্টিক্স দেখিস তাহলে মাত্র 2টো গোল করেছে,
অলদো ওর খেলা দেখলে মনে হয় এই বোধহয় কিছু করে দেবে, এই করে বোধহয় কিছু ফেলবে, করে দেবে। হ্যাঁ, কিন্তু করে আর না। এই হয় বাট কিছু হয় করে আর বাট না। ওই সময়টা হচ্ছে না, এখন আসেনি। হুম, না তো ব্রেন্টফোর্ডের ওই মুভমেন্টটাই আমার মনে হয় দ্যাট ইজ গোলকিপার, কারণ হ্যাঁ, ওদের রায়া পরে আমার আমার একদমই মনে আছে, তখন আমার মনে হয়েছিল যে আর বোধহয় ব্রেন্টফোর্ড সেম খেলাটা খেলতে হবে, কারণ রায়া অনেক দারুণ দারুণ সেভ করতো। হুম, তো ওর মানে অ্যাবসেন্সটা আমার মনে হয় অনেকটা ম্যাটার করেছে। একদমই, একদমই তাই। ওকে, লাস্ট ম্যাচ আমাদের ম্যানচেস্টার ভার্সেস আর্সেনাল। সৌম, আচ্ছা, আমি Yeah, এটা I তো think একটা আচ্ছা একটা স্পার্সের জাস্ট একটা একটা হুম point বলতে চাই। হ্যাঁ জ্যোতি বলে না, জ্যোতি বলে না। স্পার্সের পয়েন্টটা হচ্ছে কি, আগে মানে লাস্ট ম্যাচে আমি সনের খেলা দেখছিলাম, কারণ আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সনকে বল। হুম, সনের খুব হুম, ইচ্ছে ছিল। তো হুম, সনের খেলার মধ্যে আমি একটা দেখলাম যে ও কিন্তু গোল গোল করেছে একটা, বার দুটো গোল মানে আরো মিস করতে পারতো, করেছে। যে হুম, একটা তোর মিসের থেকে বড় কথা, একটা তোর হইবারগুকে পাস দেয়নি ক্লিয়ার, ও ফাঁকা দাঁড়িয়ে ছিল, আর একটা লুকাকুকে পাস করেনি। তো আমার মনে হয় লুকাকু, সন একটা দারুণ অপশন। কুয়া লুকাস থেকে লুকাস এসে গেছে। লুকাকু কোথা থেকে এলো? লুকাস লুকাস সো আচ্ছা, লুকাস তোর মোরা, আচ্ছা আচ্ছা। হুম, হুম, ফোকাস মরা। তো তোর সন একটা দারুণ অপশন আমার মনে হয় দেন কেন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ কেন অনেকটা তোর নিচে একটু নেমে নিচে হোল্ড করে, নেমে হ্যাঁ, খেলছে, খুবই হোল্ড করে ডিসঅ্যাপয়েন্টিং। খেলছে। So আমার মনে হয় সন ইজ বেটার অপশন দেন কেন। হুম, ঠিক কথা। ইয়েস। ওকে, সৌম, ম্যানচেস্টার নিয়ে বল। হ্যাঁ, কাল তো ইউনাইটেড ভালোই খেলেছে, শুধু ডেভিড দাঁড়িয়ে ওরা মাঝখানে কি করলো সেটা বোঝা গেল না। ওটা কি বোঝাতে চাইলো, একে ওর পায়ে প্লেট পাড়া দিল, ও শুয়ে পড়লো, স্মিথ খালাইগুলো মেরে দিয়ে চলে গেল। ঠিক আছে, ব্যাপারটা বোঝাই গেল না কি হলো ব্যাপারটা। বাট হ্যাঁ, কালকে গেম উইকের আমি বলবো বেস্ট ম্যাচ আমার লেগেছে, এত অ্যাটাকিং ফ্রি ফ্লোয়িং খেলা হয়েছে। রোনাল্ডো তো অবভিয়াসলি ভালো অ্যাসেট, কিন্তু এখন একটা জিনিস ভাবার, ইউনাইটেডে কিন্তু ম্যানেজার চেঞ্জ হয়ে গেছে। আর হিস্টোরিক্যালি স্পিকিং এই ম্যানেজারটা ইয়াং প্লেয়ারদের বেশি প্রেফারেন্স দেয়। তো কাল ফ্রেডও ভালোই খেলেছে, ফ্রেড তো অবভিয়াসলি কি ইউনাইটেডে মানে এফপিএল অ্যাসেট হিসেবে ভাবে না। তো ঠিক আছে, ভালো খেলেছে, রোনাল্ডোর কথা ভাবতে পারে, কিন্তু নতুন ম্যানেজারের জন্য দেখে নেওয়া উচিত যে রোনাল্ডোকে কিভাবে ইউজ করবে। রোনাল্ডো ডেফিনেটলি কি র্যাঙ্গনিক রোনাল্ডো যেভাবে কি খেলেছে, রানিয়েকের ফরমেশনে ফিট করবে, কি মনে হয়? রোনাল্ডোকে দিয়ে, রোনাল্ডো এমন একটা প্লেয়ার, ওকে বেঞ্চে বসিয়ে রাখা মানে না নামানোটা খুব টাফ। কেন এমন একটা প্লেয়ার নামলে যেন তেন প্রকারে একটা গোলও করিয়ে দেবে, হেডার দিয়ে, শুট করে, লাস্ট 90+3-6 যেই মিনিটে ওকে একটা গোল করিয়ে দেবে। কিন্তু স্টার্ট করাবে কিনা এটা একটা বড় ব্যাপার, কারণ র্যাঙ্গনিক একটুখানি দৌড়নো প্লেয়ার, যারা ইয়াং প্লেয়ার, যারা কাউন্টার প্রেস করে, সেই প্রেসিং ধরনের প্লেয়ার। প্লেয়ার গুলোকে বেশি, হ্যাঁ একটু অ্যাথলেটিক প্লেয়ারদের বেশি পছন্দ করে। আর রোনাল্ডো 36 ইয়ার্স এর হয়েছে, ইভেন রোনাল্ডো নিজেই বলেছে আই হ্যাভ টু ম্যানেজ মাই মিনিট, বা আই হ্যাভ, মানে ও অতটা খেলতে পারবে না। এটা ডেফিনিট, রোনাল্ডো এত মিডল কে অবশ্যই খেলে, কে আবার খেলতে সম্ভব নামবে, না। এতটা সম্ভব না। আর 12 মিলিয়ন দিয়ে একটা আমি যদি প্লেয়ার কিনি, তাহলে আমি এক্সপেক্ট করব পুরোটাই খেলবে, নাহলে ওর থেকে আমি ওটা অন্য জায়গায় বেটার ইনভেস্ট করতে পারবো। তো রোনাল্ডো যে রেখেছে, আমি তো বলবো একটা ম্যাচ দেখে নিতে পারে র্যাঙ্গনিক কি করে। যদি না রেখে থাকে, ভার্ডি থেকে মুভ অন করতে চায়, কেনের থেকে মুভ অন করতে চায়, তো আমি বলবো এখন রোনাল্ডো কেনার তো কোনো দরকারই নেই। ওর থেকে বেটার অ্যাসেট হিসেবে স্যানচো বা ড্যাশফোর্ড প্রেফার করতে পারে। স্যানচোর অ্যাকচুয়ালি প্রচুর প্রেজও করেছে র্যাঙ্গনিক এখানে, মানে ম্যানেজার হওয়ার আগেই। তো স্যানচো ডেফিনেটলি ভালো অ্যাসেট, গোলেও রয়েছে রিসেন্ট টাইমসে। কালকে অতটা মানে ঠিক আছে, ভালো খেলেছে, অতটাও না আগের দিনের মতো। আর ঠিক আছে, মানে অল ওভার ইউনাইটেডে তো ভালোই ছিল, শুধু ওই অদ্ভুত ওই জিনিসটা করা ছাড়া। হ্যাঁ, মানে স্যানচো আমারও মনে হয় একটা ক্যান বি আ ভেরি ভেরি নাইস অপশন আন্ডার রানিয়েক হ্যাঁ, আর স্পেশালি। গিভেন ইউনাইটেডের শিডিউল মার্চ অব্দি ভালো, মানে গেম আর উইক কোনো 16 থেকে তো অ্যাফকনে দারুণ। সেরকম বিশাল হ্যাঁ, লস নেই। দারুণ শিডিউল ইউনাইটেডের, এবং লোকজন অনেকেই ইউনাইটেডের অ্যাসেট নেওয়ার কথা ভাববে, তো সেক্ষেত্রে স্যানচো করবি। যদিও ইউনাইটেডে যদিও মানে ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপিয়ান প্লেয়ার। হ্যাঁ, মানে যদিও স্যানচো এতদিন অব্দি ওই লাস্ট ম্যাচে হয়তো একটা গোল, এবং তার আগে ইউসিএল এ গোল বা ওই ওই কয়েকটা জিনিস ছাড়া এমন কিছু ইমপ্রেসিভ কিছু খেলেনি, বাট অফকোর্স মানে র্যানিকার আন্ডারে হয়তো স্যানচো খুবই মানে একটা এক্সাইটিং আর প্রমিসিং প্রসপেক্ট আমার মনে হয়। তো অনেকেই হয়তো স্যানচোকে টিমে ঢোকানোর কথা ভাববে। নীল, ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাসেট আসছে নাকি টিমে? নীল, তুই মিউটে।
ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে আমি এটাই বলতে চাই যে ম্যানচেস্টার ইউনাইটেড মানে কি বলবো, রোনাল্ডো মানে মানে মেন মোমেন্টে ভালো খেলে দিয়েছে। অ্যান্ড আচ্ছা, am I audible? হ্যাঁ হ্যাঁ শোনা Hello? যাচ্ছে, Yes. বল 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 বল। আচ্ছা, আমি বলছি যে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে আমি এটাই বলতে চাই যে ম্যানচেস্টার ইউনাইটেডের রোনাল্ডো মানে খুবই ভালো খেলেছে এই বয়সে। দুটো ক্রুশিয়াল গোল করে হি প্রুভড হিজ পয়েন্ট দ্যাট হি আচ্ছা এট একটা কথা, তাহলে 36 অলসো ব্রুনো ও ব্রুনো এখনো কি ভালো। ব্রুনো কি আউট অফ, মানে ব্রুনো ইজ আউট অফ পেনাল্টি? পেনাল্টি। ব্রুনো তো আমার মনে হয় ওই দিনই আউট অফ পেনাল্টি হয়ে গেছিল যেদিন ও অ্যাস্টন ভিলার সাথে মিস করেছিল। আচ্ছা দেখ দুজনই ভালো প্লেয়ার, বাট রোনাল্ডো স্ট্যাচার হিসাবে ওই নেবে হাইলি। আমার লাগছে রোনাল্ডো পিছিয়ে থাকলে পেনাল্টি ওই নেবে। আচ্ছা আচ্ছা, হুম। আমার সামও মনে হয় যে যদিও মানে ব্রুনো ফার্নান্ডেজ লাস্ট কয়েকদিন ধরে মানে খুবই অফ ফর্মে চলছে, মানে ও শট গুলোও নিচ্ছে না, সেরকম পজিশনেও পৌঁছাতে পারছে না, বাট আমার সামও মনে হচ্ছে যে এই রেনিয়াকের আন্ডারে ব্রুনো ক্যান বি আ ভেরি নাইস অপশন। কেননা মানে রেনিয়াকের মানে হিস্টোরিক্যাল খেলাগুলো বা সেই অ্যানালিসিস গুলো যে আমি দেখছিলাম, তাতে করে দেখা যাচ্ছে যে মানে মিডফিল্ডে প্লেয়াররা খুব ক্রিটিক্যাল, ওখান থেকে খেলাটাও তৈরি করে টুয়ার্ডস দ্য উইং আর যেদিকেই হোক। তো আমার মনে হয় ব্রুনো খুব একটা ভালো অপশন হতে পারে। যাই হোক আমার মনে হয় র্যাগনিকের আন্ডারে র্যাশফোর্ড, তারপর গ্রিনউড এরা খুবই ভালো প্লেয়ার হতে পারে। হ্যাঁ মানে ইয়াং প্লেয়ার গুলো যারা খুব দৌড়াতে পারে, ইয়াং ছুটতে প্রেসিং পারে, প্লেয়ার্স। হ্যাঁ তারা খুব ভালো জ্যাডন অপশন। স্যানচোর অত খেলা দেখিনি তো বলতে পারবো না, বাট জ্যাডন স্যানচো কামিং ফ্রম মানে ডর্টমুন্ড থেকে খেলে এসেছে, তো হি উইল হ্যাভ দ্যাট in his মানে in his in within him to like play a pressing game, so হয়তো জ্যাডন স্যানচো এরা এরা প্রেফার্ড হতে পারে। আই ফিল রোনাল্ডো হয়তো খেলবে, বাট মেবি মেইন ম্যাচ গুলোতে খেলবে। মানে কয়েকটা ম্যাচ ছোট দেখে ছোট নেওয়া যেতে পারে যে কি কি ফরমেশনে ছোট করছে বা ছোট কি। হ্যাঁ হ্যাঁ, ছোট মানে ডেফিনেট রোনাল্ডোকে দেখে নেওয়া। আদার দেন টপ 6 টিমস এর সাথে যদি ম্যাচ না হয় ইউনাইটেডের, আমার মনে হয় রোনাল্ডো হয়তো মেবি হাফ টাইমের পরে অ্যাজ এ সুপার সাব নামবে হয়তো, টু ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট। He will be more of an impact player, so মানে রোনাল্ডোকে নিয়ে একটু ওয়াইজলি দেখতে হবে, মেবি একটা দুটো গেম উইক পরে বোঝা যাবে। ইয়েস, নিশ্চয়ই। অল ইন অল ক্যারিক হ্যাজ ডান আ গুড জব। একদম একদম একদম, হ্যাঁ আমার তো মানে ভীষণ প্রিয়। ডেফিনেটলি। আমি ক্যারি জাস্ট একটা মেনশন করতে চাই যে ক্যারি কিন্তু মানে ওলের সাথেই ওর যাওয়ার ইচ্ছা ছিল, এটাও নিজে পরে বলেছে, বাট জাস্ট টেকনিক ম্যানেজার হতে পারেনি, এবং ওই সময় ও ছেড়ে দিলে ম্যাকেন্না ট্যাকেন্না কেউ একটা ম্যানেজার হতো। ও নিজের চার্জটাকে নিয়ে রেখেছে জাস্ট টু গাইড দ্য টিম টু পিসিএল এন্ড দিস ক্রুশিয়াল গেম উইক অফ চেলসি এন্ড আর্সেনাল, এন্ড হি ডেফিনেটলি ডিড আ গ্রেট জব। একদম একদম। যদি কিছু অ্যাড করতে চাস এই গেমটা নিয়ে, স্পেশালি মানে আর্সেনাল নিয়ে আমরা কিছু বললাম না, আর্সেনাল নিয়ে কিছু বলতে চাস? আর্সেনাল তো এমনি ডিফেন্সিভলি তো ভালোই খেলছে আমার তাই মনে হয়, বাট এই ম্যাচে অনেকগুলো গোল খেয়ে গেছে। 3টে গোল খেয়েছে, বাট তাও আমার মনে হয় ওদের র্যামসডেল মানে মেইনলি, আর তাছাড়া গ্যাব্রিয়েলের কর্নারে আমি দেখছিলাম যে ও খুব একটা দারুণ থ্রেট, মানে মোস্ট মানে ওদের সব মনে হচ্ছে যেন একটা গোল করে দেবে বা হেডে কানেক্ট করছে বলগুলো। গ্যাব্রিয়েল ভালো অ্যাটাকিং দিতে পারে। আদারওয়াইজ অবামিং এর ফর্ম ওদের জন্য খুবই খারাপ একটা ব্যাপার, খুবই বাজে খেলছে। তাছাড়া স্মিথরও একটা খুব ভালো অপশন, যদি কেউ কম দামে এই কম দামে যদি এই প্রাইস রেঞ্জে কাউকে ঢুকে দেয় তাহলে স্মিথরও খুবই ভালো। আচ্ছা স্মিথ রো নিয়ে আমার একটা মানে মানে জানি না, আমি আর্সেনালের মোটামুটি সবকটা ম্যাচই দেখেছি, মানে আমার সামনে মনে হচ্ছে যে স্মিথ রো এর গোলগুলো মানে একটু লাকি হয়ে গেছে, মানে ও যে অতটাও অ্যাডভান্স পজিশনে খেলে সেরকমও না, একটু পেছন একটু স্লাইট পেছন থেকেই খেলে, এবং মানে সামহাও ওর গোলগুলো একটু কেন আমার কেমন জানি পার্সোনালি একটু মনে হয় যে একটু লাকিলি ওই গোলগুলো হয়ে গেছে, মানে অনেকগুলো কেসে। কালকে তো হ্যাঁ মানে কালকেরটা তো ঠিক আছে, তার আগেও একটু তো হ্যাঁ একটু তো আছে। সেই ভেবেই আমি মানে আমারও সেম এই থট প্রসেসটা ছিল, বাট প্রতি ম্যাচেই ভাবি যে আর কিছু করবে না, কিন্তু হ্যাঁ কিন্তু প্রতি ম্যাচেই করে যাচ্ছে, হ্যাঁ মানে তাহলে হয়তো এটা লাক না, মানে এটা হয়তো সত্যি মানে যাই হোক। আমার মনে হয় আর্সেনালে সাকা অনেক বেশি ইম্প্যাক্টফুল প্লেয়ার, বাট সাকা অনেক অ্যাডভান্স পজিশনে খেলে কম্পেয়ার টু ও স্মিথ রো। সামহাও পয়েন্ট দিচ্ছে না। ও
ও অ্যাডভান্স পজিশনে খেলে না, ওকে খেলানো হয়। ওকে খেলানো হয়। এরকম যদি কেউ মানে লাইফে কেউ এত চান্স পায় বা এত ভালো এক্সপোজার পায়, যে কেউ মানে বড় কিছু করে ফেলবে আমার মনে হয়, যে কোনো ফিল্ডেই। তো সাকা আশা করি বিশাল ও বড় তো একটা player হবে। গেছে ইউরো, ও তো গেছে ইউরো ফাইনালে। হুম, ঠিক কথা। তো আমরা মোটামুটি সবগুলো গেম কভার করে ফেলেছি। সময়ও অনেকটা শেষের দিকেই চলে এসেছি আমরা। তো খুব খুব কুইকলি এবং খুব তাড়াতাড়ি নেক্সট গেম উইকটা নিয়ে মানে মোটামুটি 5-7 মিনিটের মধ্যে যদি একটু দেখে নিতে পারি। ওয়েস্ট হ্যাম চেলসি। চেলসিতে আই থিঙ্ক আমাদের মেন যেটা নজরে থাকবে এফপিএল পার্সপেক্টিভ থেকে, যে কে কে স্টার্ট করবে বা কে কে যদি কি মনে হয় মানে এই ম্যাচে এফপিএল পপুলার এফপিএল অ্যাসেটদের ড্রপ হওয়ার কিরকম চান্স আছে? উম, আমার মনে হয় যেরকম আমার নিজেরও দুটো চেলসি ডিফেন্ডার আছে, বাট হুম যাদের নেই তারা দুটো চেলসি ডিফেন্ডার এই ম্যাচে না খেলালেও পারে, বাট হুম কারণ সেট পিসে ওয়েস্ট হ্যাম দারুণ মানে বিশাল টিম। হুম সো খুব টাফ ম্যাচ, তো ম্যাচটা বার করলেই হলো। আহ, বাকি ক্লিন শিট নিয়ে আমি ভাবছিও না, বাট আমার মনে হয় লুকাকুকে স্টার্ট করানোটা দরকার, কারণ হুম যেহেতু ওদের সব ডিফেন্ডাররাই খুবই ফিজিক্যালি খেলে, তো লুকাকুর প্রেজেন্সটা দরকার। কারণ তাছাড়া যদি অন্য কেউ স্টার্ট করে, আমার মনে হয় যদি ওয়ার্নার স্টার্ট করে তাহলে তো আমি খেলা দেখা বন্ধ করে দেবো। আর যদি দেখা হ্যাঁ, যাক টুকেল মুশফিকুর বলেছে ওয়ার্নার ইজ ফিট, ওয়ার্নার ইজ ফিট, টুকেল বলেছে। হ্যাঁ, মানে সে ফিট থাক, বাট ও স্টার্ট না করলেই ভালো। তো দেখা যাক, ভালো খেলা হবে। তো হুম এফপিএল পার্সপেক্টিভে বলাটা খুব একদম। কারণ হচ্ছে গিয়ে ইভেন এই ম্যাচে মাউন্টও লাস্ট ম্যাচে ভালো খেলেছিল, বাট আমার মনে হয় না ওয়েস্ট হ্যাম ম্যাচে ও কিছু করতে পারবে, বিকজ ওয়েস্ট হ্যাম এত বেশি কনজেস্টেড খেলে, আর মানে ওই লুকাকুর মতন প্লেয়ার লাগবে যে কিনা ওই ফিজিক্যালি ধাক্কা হুম ধাক্কা মেরে কিছু গোল ধাক্কা করতে ধাক্কা পারবে মেরে এরকম। হোল্ড করে। মাউন্টের মতো ফিজিক্যালি উইক, হুম হুম তো হুম দেখা যাক। হুম ওকে। কুইকলি আমরা নিউক্যাসল বার্নলি বিশেষ কিছু ইম্প্যাক্টফুল নয়, সাউদাম্পটন হুম। ব্রাইটন আমরা নীল লিভারপুল উলফস নিয়ে কিছু বলার আছে? মানে লিভারপুল আমি মানে মলিনাক্সে গিয়ে আমি খেলাটা জাস্ট হচ্ছে এবং উলফস কনসিডারিং ওদের লেটেস্ট যে আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল। লিভারপুল দুটো প্রশ্ন, লিভারপুল কি এই ম্যাচটা ইজিলি বের করতে পারবে আগের মতন, মানে আগের ম্যাচগুলোর মতন এত ভালোভাবে? আর তৃতীয় প্রশ্ন, মানে সালার কি কোনো রকম ভাবে বেঞ্চ হওয়ার চান্স আছে? মানে আমি কোথায় একটা জাস্ট দেখছিলাম, জাস্ট মানে আমি ডিটেলে দেখিনি, বাট এই গেম উইক 14-15 আশেপাশে সালা প্রতিবার মানে হয় বেঞ্চ থেকে স্টার্ট করে বা বেঞ্চ হয়, এরকম এরকম কি কিছু চান্স আছে বলে মনে হয়? আমার মনে হয় না, আমার মনে হয় ক্লপ will go with a unchanged team only. ওকে ওকে And আমার মনে হচ্ছে বিকজ মানে আমার যদি ফার্মিনো যদি ফর্মে থাকতো, আমি ডেফিনেটলি বলতাম যে হয়তো জটা মানে সালার মধ্যে হয়তো কেউ বেঞ্চ হবে, বাট না, গোয়িং আমাদের বাই মানে দিস প্লেয়ার তো আছে, মানে আমাদের মিনামিনো আছে। মিনামিনো বা তারপরে অরিগি যদি নামে, উলস কনসিডারিং মানে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে হুম লিভারপুল এই সিজনে আগের সিজনের মতো ওরকম প্রবলেম ফেস করছে না টু ব্রেক ডাউন ডিফেন্স, যেটা লিভারপুলের মানে হিস্টোরিক্যালি লাস্ট 2-3টে সিজন যদি দেখে আসি, লিভারপুলের এটা কন্টিনিউয়াসলি প্রবলেম হচ্ছিল টু ব্রেক ডাউন দ্য ডিফেন্স অফ স্মলার টিমস যারা ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে খেলতে নামে। এই সিজনে সেটা হচ্ছে না, এই সিজনে লিভারপুল ইজ মানে কন্টিনিউয়াসলি অন অ্যান ফ্রিলি অ্যাভারেজ চান্স স্কোরিং ক্রিয়েট করছে 3, এবং কনভার্ট হ্যাঁ করছে। 3 গোলস 3 to 4 গোলস তো করছেই, গোল মানে হুম স্কোর করছি। সো কনসিডারিং দ্যাট উলস ডেফিনেটলি খুব ডিফেন্সিভ হয়ে গেছে এখন। হুম তো মানে দিস উইল বি আ ডিফিকাল্ট ম্যাচ ফর লিভারপুল টু ব্রেক ডাউন উলস ডিফেন্স, বাট ইফ সালা মানে অ্যান্ড জোটা যদি থাকে মানে স্টার্ট করে, তো আই ফিল দ্যাট it won't be a উলস problem to বিশেষ break কিছু down করতে Wolves পারবে না। defense. হুম হ্যাঁ, considering মানে considering Salah আর Jotaর form, হুম and Mane I think মানে although Mane is not back to his 2019-2020 days, but still last season থেকে he is playing much better, so হুম I expect that Liverpool to comfortably win ওকে 3-0. আমি হ্যাঁ ওকে আমি একটাই পয়েন্ট অ্যাড করবো যে মানে লাস্ট অনেক দিন ধরে, মানে সিজনের শুরু থেকেই বেশ কিছুদিন ধরে
প্রথমে তো রবার্টসন খেলছিল না, কয়েকটা ম্যাচে সিমিকাস খেলেছিল, ইনজুরি ছিল রবার্টসনের। হুম তারপরে রবার্টসন যখন স্টার্ট করেছিল, মানে লেফট উইংটা অনেকদিন ধরে অফ যাচ্ছিল, মানে রবার্টসন না তো কোনো অ্যাসিস্ট পাচ্ছে, গোল তো নর্মালি এমনিতেও খুব একটা পায় না, বাট কোনো অ্যাসিস্টও পাচ্ছে না, বিগ চান্স ক্রিয়েশন অনেক কম হচ্ছে। তো সেইটা একটা কনসার্ন ছিল। লাস্ট দুটো ম্যাচে সামহাউ সেটা চলে গেছে। লাস্ট দুটো ম্যাচেই রবার্টসন আবার হুম অ্যাসিস্ট করেছে এবং ওর ফ্রি কিক গুলো থেকেও একটা গোল, মানে যদি মনে থাকে একটা মানের অফসাইডে গোল ক্যান্সেল হয়েছিল। তো আমার মনে হচ্ছে রবার্টসনের ফর্মে ফেরাটা এবং ওই অ্যাটাকিং রিটার্ন গুলো রবার্টসন দিতে শুরু করেছে, এটা একটা মানে বড় পয়েন্ট লিভারপুলের জন্য। কেননা লিভারপুলের মানে মোটামুটি 60% চান্স ক্রিয়েশন তো উইং ব্যাক মানে এই সাইড ব্যাক গুলোই করে থাকে। তো yes এতদিন শুধু আর্নল্ডের পয়েন্ট গুলো আর বাই দ্য ওয়ে আর্নল্ডের দাম হয়ে গেছে 8 মিলিয়ন, মানে আমার মনে হয় অনেক দিন বাদে কোনো ডিফেন্ডারের দাম 8 মিলিয়ন হলো। তো হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তো সেটা সেটা একটা ব্যাপার। ম্যান সিটি ওয়াটফোর্ড, সৌম্য সৌম্য কি আছে? সৌম্য শুনতে পাচ্ছিস? হুম। আওয়াজ একটু কেটে কেটে আসছে, ব্রেক হচ্ছে ভয়েস। না সৌম্য, তোর স্টিল কথা নট একদম ক্লিয়ার। শোনা যাচ্ছে না। সৌম্য, তোর কথা একদম শোনা যাচ্ছে না। তুই মেবি একবার বেরিয়ে গিয়ে আবার জয়েন কর, আদারওয়াইজ একদম শোনা যাচ্ছে না তোর কথা। জ্যোতি, ম্যান সিটি ওয়াটফোর্ড নিয়ে বল আমার কেন যেন মনে হয় ম্যান সিটি পয়েন্ট লস করবে এই ম্যাচে। তো প্লিজ, করুক। এবার ওয়াটফোর্ড শোনা দারুণ। যাচ্ছে? হ্যাঁ মাচ ক্লিয়ার। হ্যাঁ, তো যেটা আমরা আগে ডিসকাস করছিলাম, অবভিয়াসলি বার্নার্ডো সিলভা এখন সিটির বেস্ট অ্যাসেট। বাকি তো কাকে খেলাবে পেপি জানে, কিন্তু ওয়াটফোর্ড এত ইজি টিম নয় আফটার র্যানিয়ারিয়াস সেকেন্ড চার্জ অ্যাওয়ে ম্যাচ। তো বিশাল কিছু রোটেশন করবে বলে আমার মনে হয় না। স্ট্যান্ডার্ড ব্যাপার, তবে তুমি গ্রিলিশকে স্টার্ট দিতে পারে বলে আমার মনে হয়। ওকে। গ্রিলিশ আই থিঙ্ক পুরোপুরি ফুলি ফিট হয়ে ব্যাক এসে গেছে। ওকে, ম্যান সিটি বাকি ওয়াটফোর্ড তো নিয়ে জ্যোতি বল, যে কিছু বলছিলি। হ্যাঁ মানে আমি ওটাই বলছিলাম যে পয়েন্ট লস করার চান্স আছে সিটির, কারণ ওয়াটফোর্ড খুব ভালো খেলছে, অ্যান্ড প্লাস ম্যান সিটিও লাস্ট দুটো ম্যাচে ক্লিন শিট রাখতে পারেনি। হুম, সো আর ডেনিস যে ফর্মে, তাতে গোল করে দিতে পারে। হুম। আর আমার সিটি মানে আরেকটা জিনিস কি, যে সিটি এরকমও যে বিশাল না যে ওই লিভারপুলের মতো ডেডলি খেলছে যে ওরা গোল করে দেবে বা এরকম ব্যাপার। সো কোনো মতে যদি ওয়াটফোর্ড একটু ভালো ডিফেন্স করে দিতে পারে, আমার মনে হয় সিটি মানে কাউন্টারে ওয়াটফোর্ড মেরে দেবে, আমার তাই হুম, মনে হয়। হুম, হুম। আর মানে এফপিএল পার্সপেক্টিভ থেকে আমার সামহাউ মনে হচ্ছে কোথাও গিয়ে যে এই ক্যান্সেলও মোটামুটি এই সিজনে প্রত্যেকটা ম্যাচে 90 মিনিটস করে খেলেছে। তো মানে বড় চান্স আছে, বিগ চান্স আছে যে ক্যান্সেলও মাইট গেট বেঞ্চ এই ম্যাচে, মানে রেস্ট না রেস্ট আমি মতো রেস্ট দরকার। প্রতি ম্যাচে ভাবি যে ক্যান্সেলকে ঢোকাবো না, ও বোধহয় বেঞ্চ করে দেবে, কিন্তু প্রতি হুম, ম্যাচে খেলিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ, এটা কনফার্ম যে হ্যাঁ। ও না খেলেই যায়, জানি না। বাট মানে কারণ কোথাও না কোথাও গিয়ে তো রেস্ট দিতে হবে, তার কারণ আগের ম্যাচে ওয়াকার হ্যাঁ, ইনজুরি, মানে ইনসেন সামার মানে বল। ভাবাই যাচ্ছে না, মানে মানে ইনসেন, এইরকম এক্স্যাক্টলি খেলতে ইনসেন, হবে। সত্যি মানে মেশিনের মতন খেলে যাচ্ছে। তো আগের ম্যাচে ওয়াকার ইনজিওর ছিল, আমি ভেবেছিলাম আগের ম্যাচে ক্যান্সেলও বেঞ্চ হবে, কিন্তু ওয়াকারের ইনজুরি হয়ে যাওয়ায় ওকে বসিয়েছে। তো এই ম্যাচে আই থিঙ্ক ওয়াকার আবার ফেরত চলে এসেছে। তো মানে আমার সামাও মনে হচ্ছে চান্স আছে। এবং মানে সেম ইজ ট্রু ফর বার্নার্ডো সিলভা এজ ওয়েল। মানে বার্নার্ডো সিলভা এই ম্যাচে মনে হয় 13টার মধ্যে 11টা ম্যাচে স্টার্ট করেছে বা এরকম কিছু, এবং মানে মোটামুটি সবকটা ম্যাচেই অনেকক্ষণ ধরে খেলছে। আর যেহেতু বাকিরা সবাই ফিট হয়ে গেছে, ইনক্লুডিং ফোডেন, গ্রেলিশ, আরো বাকি লোকজন, তো আমার মনে হয় যে মানে খুব ভালো পোটেনশিয়াল আছে বার্নার্ডো সিলভা এই ম্যাচেও। বার্নার্ডো সিলভাও এই ম্যাচে মানে কিছুটা সময় বেঞ্চ হতে পারে। যাই হোক, মুভিং অন টু দ্য নেক্সট ম্যাচ, স্পার্স নরউইচ নিয়ে কেউ একটা স্টার্ট কর। স্পার্স নরউইচ নিয়ে আমি এটাই বলতে চাই যে লেটস হোপ কেন গোল করুক, নালে we have to really go in for like আচ্ছা, for ক্যাপ্টেন another কি forward. সালাকে দিচ্ছিস না কেনকে সালাহ দিচ্ছিস? ক্যাপ্টেন, obviously I think 4জন কলে আছে, 4জন কাকে কে সালাহকে রাখবে ক্যাপ্টেন। is not Kane a good shout for No, captaincy no. this week? Okay. তারপরে কি সালা গিয়ে দুটো গোল If you করে want দেবে red যখনই arrows. খুশি। Okay. নরউইচ এত ইউনাইটেড সহজে ক্রিস্টাল প্যালেস নিয়ে একটা কথা বলার ছিল আমার, তুই স্কিপ করে গেছিস, তার হ্যাঁ, জন্য আমি না ভাবলাম আমি বলে স্কিপ দিই। আমি 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 অ্যাকচুয়ালি স্কিপ করে যাইনি, মানে আম,
আমি চাইছিলাম নীল কিছু বলুক, তারপরে যেহেতু ইউনাইটেড ক্রিস্টাল প্যালেসে তুই স্টার্ট করবি সেই জন্য আমি চাইছিলাম নীল কিছু বলুক, তারপরে যাই হোক তুই যেহেতু বললি বল ইউনাইটেড ক্রিস্টাল প্যালেস। এই ম্যাচটাতে কিন্তু মানে ভালো চান্স আছে হোম ম্যাচ, মানে ইউনাইটেডের একটা ভালো স্কোর খাড়া করার। কেন ক্রিস্টাল প্যালেস লাস্ট অনেক ম্যাচে ওদের ক্লিন শিট নেই। আর এখানে আমার তো মনে হয় ইউনাইটেডের অ্যাসেট লোকজন নেওয়ার কথা ভাববে না। কেন কি যে এখানে সন অবভিয়াসলি থাকলে ভালো, বাট কেন বা বার্ডি থেকে মুভ অন করতে হলে এইটাই হচ্ছে জায়গা যেখানে মুভ অন করা যায়। কেন বার্ডি মুভ অন করা যায় মানে রোনাল্ডো নেওয়ার কথা বলছিস? না, আমি রোনাল্ডোর কথা বলছি না, আমি বলবো স্যানচো, মাইটবি স্যানচো, ফার্নান্ডেজ, ওকে। র্যাশফোর্ড, এরা বাট এখানে সব জায়গাতেই দুটো ওরা ট্রান্সফার হয়ে যাবে, মানে ওয়ার্ডি বা কেন টু ডিরেক্টলি স্যানচো র্যাশফোর্ড এগুলো তো করা যাবে না। না না, এই দুটো ট্রান্সফার তো মানে যদি কেউ মানে অনেকেই মিড গেম উইকে ট্রান্সফারটা করে না জেনারেলি, যে মিড গেম উইকে আগেরটা হিসেবে করে আবার নেক্সট মেন উইকে ট্রান্সফারটা করে দেয় যদি কারো দুটো ট্রান্সফার থাকে অথবা 4 হিট নিতে চায়। তো এইটা কেন, এটা একটা শর্ট অফ পার্মানেন্ট ট্রান্সফার হবে। আগে ইউনাইটেডের শিডিউল ভালো, তো এই জায়গাটা মুভ অন করে রেখে দিতে পারলে লিসিস্টারের শিডিউল অতটাও ভালো না, তো এটা করতে পারে যদি কেউ। কারেক্ট। হ্যাঁ জ্যোতি বল। হ্যাঁ মানে আমি ওই পয়েন্টটাই বলছিলাম কি ডিরেক্ট রিপ্লেস তো করা যাবে না, বাট আরেকটা কথা হচ্ছে কি রোনাল্ডোকে তো রিওলো দেখাচ্ছে, সো কোনো নক আছে কিনা সেটাও একটা check করতে রোনাল্ডো লাস্টে মানে একটু স্লাইট নক বা এরকম কিছু ছিল। ইয়েস কারেক্ট। ও আরেকটা পয়েন্ট বলার ছিল, ফার্নান্ডেজ কিন্তু একটু রিস্কি, কেন ওর 4টে ইয়েলো কার্ডে আছে। 4টে ইয়েলো কার্ড। ফার্নান্ডেজ ওর 4টে ইয়েলো কার্ডে আছে। অনেকগুলো প্লেয়ার মনে হয় 4টে ইয়েলো কার্ডে আছে, তার মধ্যে কালাম উইলসন একজন, এবং আরো ক্যান্সেলও বেশ ক্যান্সেলও আছে। কারেক্ট। হ্যাঁ। প্রতি তো ক্যান্সেলের উপরে পুরো নজর লাগিয়ে রেখেছে যে হ্যাঁ, ক্যান্সেলে ক্যালাম যেন উইলসনটা কিছু বেরোয় বাস। করেই না আর ইয়েলো কার্ডও খায়, কি যে প্লেয়ার কে কে জানে। কে কে এই ক্যালাম উইলসনটা আগের ম্যাচেই তো গোল একটা করলো ম্যাচ ভাই। তার আগের গুলোতে কি করছিল? এখন ও এরকম টিমে খেলে কি করা যাবে? হুম, ওর ফেভারিট কোচও এসে গেছে। হুম। হুম। যাই হোক, আচ্ছা, আমার মনে হয় আমরা একটু অ্যাস্টন ওভাররান ভিলা করে লেস্টার, গেছি। হ্যাঁ বল, অ্যাস্টন ভিলা লেস্টার কুইকলি বলে নে। আই থিঙ্ক অ্যাস্টন ভিলা अगेन ভালো পারফরমেন্স দিয়ে জিতে যাবে। হুম, লেস্টার এখন খুবই মানে সেই লেস্টারের সেই লাস্ট 2 সিজন যে ফর্মে ছিল লেস্টার, যেখানে ওরা থার্ড ফোর্থ থেকে লাস্ট মোমেন্টও চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করতে পারছিল না, সেই লেস্টারটা দেখা যাচ্ছে না এবার, হুম, বিকজ ভার্ডি ফর্মে নেই। সো বাট এখন হ্যাঁ ম্যাডিসন আবার ফর্মে এসেছে, তো ওটা একটা ভালো, মানে ওটা একটা ভালো পয়েন্ট। বাট আই থিঙ্ক গুড পয়েন্ট। মানে আই থিঙ্ক কনসিডারিং অল ইন অল অ্যাস্টন ভিলার লাস্ট দুটো পারফরমেন্স দেখে আই ফিল অ্যাস্টন ভিলা শুড বি, আই মিন উইনিং দ্য ম্যাচ হুম, বাই অ্যান অ্যারো মার্জিন। হুম, 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 ঠিক কথা। অ্যাস্টন ভিলা আমি একটা মানে মানে খুব খুব খুবই আনপপুলার একটা ওপিনিয়ন মানে আমার মনে হয়, সেটা হচ্ছে যে জেরার্ড সামহাউ মানে হিজ ওল্ড ফো অ্যাশলে ইয়াংকে ভীষণ ফেভার করছে এবং এবং অ্যাশলে ইয়াংকে একদমই মানে মানে কি বলবো, মিডফিল্ডে একদম ওপরে, উইঙ্গারে হ্যাঁ খেলা। মানে উইং এ একদমই ওপরের দিকে, অনেকটা ওপরের দিকে খেলাচ্ছে। তো মানে এবং অ্যাশলে ইয়াং ফ্রি কিক গুলো নিচ্ছে ওই বাঁ দিক থেকে, এবং অনেক অ্যাটাকিং ইনভলভমেন্ট আছে। তো যেহেতু আউট অফ পজিশন উইঙ্গার, মানে ও তো ডিফেন্ডার হিসেবে লিস্টেড ফ্যান্টাসিতে, তো খুবই আনপপুলার ওপিনিয়ন। ভালো বাট আছে। হ্যাঁ ভালো আছে মানে অ্যাশলে ইয়াং, কেননা ও মোটামুটি সব ম্যাচ খেলছে, 90 মিনিটস খেলবে, এবং অনেক ওই দিক থেকে সমস্ত অ্যাটাক গুলো ওই ড্রাইভ করছে, ফ্রি কিক নিচ্ছে, তো কুড বি ভালো অপশন। যাই হোক, এভারটন আর্সেনাল নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। এভারটন তো মানে অ্যাজ ইউজুয়াল ভীষণই ডিসঅ্যাপয়েন্টিং। আজকে আবার শুনলাম, আর্সেনাল ক্লিয়ার উইনার্স। আজকে হ্যাঁ মানে আমরা ট্রান্সফার চলে যাই। কি বলছিস কি বলছিস? ট্রান্সফার নিয়ে চলে যাই, এভারটন আর্সেনাল তো হ্যাঁ মানে হ্যাঁ আগে এক্স্যাক্টলি, বিশেষ কিছু বলার নেই। তো আমরা যদি ট্রান্সফারের কথা ভাবি, তো সৌম্য বল, তুই স্টার্ট কর। তোর এই উইকে কি ট্রান্সফার প্ল্যান আছে, কটা ট্রান্সফার আছে, এবং কি প্ল্যান? আমি যেটা বল। আমার দুটো ফ্রি ট্রান্সফার ছিল এইটাতে, হুম, আমি -8 হিট নিয়ে নিয়েছি, মানে আমি 4টে ট্রান্সফার করেছি টোটাল।
হুম আমি অবভিয়াসলি যেটা পুরো ল্যাক করছিলাম সেই প্লেয়ারটাকে ঢুকিয়েছি এতদিন পর, সেটা হচ্ছে আর্নল্ড। আর্নল্ড একাই আমাকে পেছনে করে দিয়েছে। আর তুই চারটে ডিফারেন্সিয়াল ট্রান্সফার হিসেবে করেছিস আমি এই জেডেন উইকে। স্যান্টো নিই। হ্যাঁ, আমার -8 হিট নিয়েছি না, আমার দুটো ফ্রি ছিল। বাপরে, আচ্ছা, ওকে ওকে, কুল। তো আর অন্যান্য আর্নল্ড কার কি আমি জায়গায়? যেটা করেছি, কেন আমি আর্নল্ডকে নিচে আমি টাকি হিরোর জায়গায়। ওকে, কে আর hero? কেন টমিয়াস। অবভিয়াসলি আর্সেনালের শিডিউল চাল কিছু না। হ্যাঁ, টমিয়াস। আর ইয়ের ওর নাম জানে, আরে ওর নাম টাকি হিরো, আমি কি হ্যাঁ, বলবো। একদম একদম একদম। ওর ওয়ার্স্ট প্লেয়ার অফ দ্য এপিএল, ওয়ার্স্ট প্লেয়ার অফ দ্য এপিএল টাকে ভাগিয়েছি ওয়াং হ্যাঁ। জি চ্যান। ওটা তো মানে একটা ওয়ার্স্ট একটা। না, হং এর জায়গায় কাকে? আর আমি জেমি ভার্ডিকে বার করে দিয়েছি। আমি আমি ওয়াংয়ের জায়গায় 4.5 এর জেল হার্ট বোর্ডে একটা নিয়ে নিই। আমি অ্যাকচুয়ালি জ্যোতি যেটা বলছিলাম আমি এটা করেছি। আমি জেমি ভার্ডি থেকে ডেনিসে ওকে, হুম হুম হুম, ওখান থেকেই nice. আর একটা ডিফারেন্সিয়াল জেডেন সেন্টার রেখেছি। হুম। আর তুই কি মানে আর্নল্ড কে কার জায়গায় আনলি, ডায়ার না লিভারমেন্টো? না, আমি মেনে অবভিয়াসলি এখন খেলাবো হচ্ছে, আমি না না, 4টে আমি বলছি ডিফেন্স তুই খেলাবো আর্নল্ড কে এবার। কার জায়গায় আমি আনলি? এরিক ডায়ার, নরউইচ, হুম আমি হুম ওই তাকে হিরো ও তো ওকে আমি ওকে, আছি। সরি সরি সরি, ওকে ওকে ওকে, হুম। আন্ডারস্টুড। ওকে, ঠিক আছে। নীল, নীল বল তোর তোর প্ল্যানস। আচ্ছা, তো আমার প্ল্যানস এ তো আমার টিমে যদি দেখি তো টিমটা খোলা একবার। সো এখানে মানে দুটো মানে অনেক উইক লিঙ্কই আছে, আমি দুটো বলবো না। সাকা কে বের করার সময় হয়ে গেছে, সাকা হচ্ছে না আর। আর রাউল হিমেনেস, কনসিডারিং ওর যে টাফ খুব ফিক্সচার্স খুব এন্ড খারাপ ফিক্সচার। considering his form and Wolves mentality, ডিফেন্সিভ মেন্টালিটি, রাউল হিমেনেসকে আমি বের করেছি আর আমি সাকাকে বের করেছি। আচ্ছা, আই অ্যাম হোপিং এগেইনস্ট হোপ দ্যাট বার্নার্ডো সিলভা যেন খেলে। সো আমি সাকার জায়গায় বার্নার্ডো সিলভাকে ঢুকেছি বিকজ আমার মনে হচ্ছে যে হয়তো নাও খেলতে পারে বার্নার্ডো সিলভা, বাট স্টিল কনসিডারিং সিটিজ ফিক্সচার্স আপকামিং গেম উইকসে একটা ম্যাচ না খেললেও ইটস ফাইন। লিভারামেন্টো বা ব্রাইটনের সাথে ম্যাচ আছে, ও যদি উঠে এসে বেঞ্চ থেকে যদি আগেন হি ডাজ আ সুপার লিভারামেন্টো থিং, সো again no problem for me, so I'm taking a risk with Bernardo Silva and Jimenez's জায়গায় I've taken Dennis, ওকে, সবাই and পিপল আর গোয়িং ফর ডেনিস। because Jimenez's form, I mean, একদম considering একদম, Jimenez's ডেফিনেটলি fixtures, ডেফিনেটলি। there is no point in keeping him. হুম টনিকে এই জন্য আমি বের করিনি কারণ টনি মানে অবভিয়াসলি মানে আর মাইনাস আমি খেতে চাইনি, আমার কাছে একটাই ফ্রি ট্রান্সফার ছিল, সো আই হ্যাভ টেকেন আ -4 হিট। আর টনিকে আমি বের করিনি এই জন্য বিকজ টনির লিডস এর সাথে খেলা আছে এখন, তো মানে দুটো ইজি ফিক্সচার্স আছে। নেক্সট টার্গেট উইল বি ইদার টনি অর কেন ফর মি। ওকে, জ্যোতি। আমি এখনো ট্রান্সফার তো করিনি কিছু, বাট আমার প্ল্যানের মধ্যে এরকম আছে, কারণ আমাদের দুটো ফ্রি ট্রান্সফার আছে, তো আমার টার্গেট আছে সনকে ঢোকানো, লিখতে আছে। বাট ওকে, আমি এখনো কম্বিনেশনটা বুঝতে পারছি না কি, কারণ পয়সাটাকেও ম্যানেজ করতে হবে। আর আমি সালাকেও বের করবো না, ওটাকেও বের করবো না, আর রাফিনাকেও বের করবো না। So, মাউন্টকে কি আর মানে মাউন্ট লং তো, টার্ম রাখছিস? না না, আমি মাউন্টকে বের করবো, বাট ভাবছি মানে এই এই উইক রেখে দিই বা এরকম কিছু। তো আমি আগে দেখবো যে কোন কম্বিনেশনটা করবো, কারণ কারণ আমার অ্যান্টোনিওকেও রাখার ইচ্ছে নেই, হিমেনেসকেও রাখার ইচ্ছে নেই। তো আবার সনকেও ঢোকানোর ইচ্ছে। তো এতগুলো ইচ্ছে একটা কম্বিনেশনটাই বুঝতে পারছি না। তো কালকে দেখবো দুপুরবেলা একবার ফ্রেশ মাইন্ডে বসবো এন্ড দেন। ওকে, ফাইনালি আমি যদি আমার টিমটায় আসি, তো আচ্ছা, আমার মানে খুবই কনফিউজড সিচুয়েশন, এবং মানে অ্যাজ আই সেড আমার টিমের সব থেকে বড় বার্নিং হল হচ্ছে বুমো। আমি মানে বুমোকে কিভাবে আউট করব, আর আর অফকোর্স হোয়াং। বুমোর জায়গায় আমার মনে হয় স্মিথ রো আছে। না, স্মিথ্র দাম বেড়ে গেছে আর আমার ব্যাংকে 0.0।
ও আচ্ছা, হবে না। মিত্রর দাম বেড়ে গেছে, 5.5 থেকে 6 এ যেতে হবে। রাইট। সো মানে আমি এই উইকে আমার একটা ফ্রি ট্রান্সফার, তো মানে মানে ইন অল লাইকলিহুড আমি মানে রোল করব ট্রান্সফারটা, এবং প্রবাবলি নেক্সট উইকে মানে আমি দুদিকে মানে দুটো প্ল্যান আমি ভেবেছি। একটা মাইট বি কেন টু লুকাকু করা করা যেতে পারে, এবং সেখান থেকে কিছু টাকা বাঁচলে সেটা দিয়ে আমি বুমো টু বোয়েন, তাতেও হবে না, আমাকে আরো একটা আউট করতে হবে, মেবি লিভরামেন্টো টু কোনো একটা মানে চিপ, আর একটু চিপ ডিফেন্ডার এনে সেখানে আমি জেরার্ড বোয়েনকে আনতে পারি, সেটা আমার একটা প্ল্যান আছে। আদারওয়াইজ আমি ডিরেক্টলি কেন টু অ্যান্টোনিও করে তা থেকে যা ফান্ড এটসেট্রা বাঁচবে আহ, সেটা দিয়ে মানে অন্য কোথাও ডিস্ট্রিবিউট করতে পারি। তো এরকম ভাবছি, মানে কেন থেকে আমি অ্যান্টোনিও করলাম, এবং মেবি হোয়াংকে তো বের করতেই হবে, হোয়াংকে বের করে আরো অন্য একটা স্ট্রাইকার এনে কি মানে এরকম কিছু একটা করতে হবে। বাট বাট মানে আমি কিছুতেই ফরমেশনটা করতে পারছি না, মানে খুবই ডিফিকাল্ট হচ্ছে। আমি অনেক টাইম স্পেন্ড করেছি এটা নিয়ে, বাট নাথিং ইজ ওয়ার্কিং আউট। তো দেখা যাক মানে কি হয়, কারণ আমি কেনের জায়গায় লুকাকুকে আনলে আমি আর ওখানে বোয়েনকে ঢোকাতে পারছি না, তো সেটা একটা প্রবলেম। এনিওয়ে উইল সি কি হয়, আরো কি প্রগ্রেস হয়। এখন পর্যন্ত তুই তাহলে কোনো ট্রান্সফার করিসনি, আমি রাইট? ইউ আর মানে ওয়েটিং। এই উইকে মোস্ট প্রবাবলি আমি কোনো ট্রান্সফার করছি না এই উইকে। তো ওকে। এনিওয়ে আই থিঙ্ক আমরা মানে অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আমাদের আর কিছু স্পেশাল টপিক বা কোনো কোনো ইস্যু ডিসকাস করার আছে? Nope, nothing from my side. জ্যোতি, সৌম? আই থিঙ্ক সৌম Somo অলরেডি বেরিয়ে out of গেছে। call. হুম Yeah. ঠিক আছে, আমরা তো অলমোস্ট সব ডিসকাস করেছি। হুম হুম ওকে, ঠিক আছে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি, এবং অফকোর্স পরের সপ্তাহে চেষ্টা করব আরো নতুন কিছু বা নতুন ভাবে কিছু, নতুন ভাবনা চিন্তার সাথে মানে জিনিসটাকে পরিবেশনা করার, এবং নতুন কিছু তথ্য তুলে ধরার। তো ওকে, অল দ্য বেস্ট টু এভরিওয়ান। অনেক ভালো গেম উইক যাবে এটাই আমরা আশা করছি, এবং আশা করছি কেন কিছু রিটার্ন দেবে আমাদের, এবং সবাইকে Yeah. হ্যাপি উইকেন্ড জানি। আমরা এখানে শেষ করি তাহলে। Yes. Chalo, all the best everyone. Bye. Bye bye. বাই বাই।